ভগবান শ্রী গোবিন্দের অনাদিরাদি গোবিন্দের অশেষ অনুকম্পায় এবং কল্পতরু ভগবান শ্রীরামকৃষ্ণের অসীম অনুকম্পায় আমরা বর্ষা আরম্ভের দিন আমরা শ্রীমদ্ ভাগবত অমৃত আস্বাদন করবার সৌভাগ্য অর্জন করেছি। শ্রীমদ্ ভাগবত আজকের কল্পতরু ভগবান ভাবান্বিত শ্রীমদ্ ভাগবত, সেটা আমরা কল্পতরু ভগবানের ভাবনা দিয়ে আমরা দেখব। আমরা প্রণাম মন্ত্র বলে নিই, তারপরে আমরা কিছু অনুধ্যান করব। তারপরে ধ্যানমূলং গুরুমূর্তিম পূজামূলং গুরুপদম মন্ত্রমূলং গুরুবাক্যম মোক্ষমূলং গুরুকৃপা মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজম মঙ্গলম পুণ্ডরীকাক্ষম সদা মঙ্গলায় তনো হরিম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমোস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতো ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ম। সংসারার্ণব ঘোরে চ कर्णधार स्वरूपकं नमस्तु रामकृष्णाय तस्मै श्री गुरवे नमः। जानकी राधिका रूप धारिणीं सर्वमंगलं चिन्मयी वरदां नित्यं शारदां मोक्षदायिनीं नित्यशुद्ध बुद्ध मुक्त वेदान्तं भुजभास्करं नमामि जुगकर्तारम् आर्तनाथ वीरेश्वरम्। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। आनन्दलीलामय विग्रहाय हिमावदिव्यच विसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। नमो त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभित्ताय सपुत्राय सकलोत्रायते नमः। नित्यानंद वन्दे कर्णेलंबितमौक्तिकं चैतन्याग्रजरूपेण पवित्रीकृतभूतलं पञ्चतत्त्व रसात्मकं श्रीचैतन्य परमविग्रहम् अवतीर्ण भूतलमेतत् पवित्रमिति मन्यते। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। আজকের কল্পতরু দিবস বলা হয়। ভগবান শ্রীরামকৃষ্ণ এই দিনকে কাশীপুর উদ্যানবাটিতে চৈতন্য কল্পতরু হয়েছিলেন, এরকম বলা হয়। একে কেউ কেউ বলেছেন হাটে হাড়ি ভাঙার অঙ্গ। যাইবার কালে তিনি হাটে হাড়ি ভেঙে দিলেন, তিনি কে, তার স্বরূপটা কি। আবার কেউ কেউ বলছেন, মানে বিশেষ করে যিনি স্বামী রামকৃষ্ণের লীলা প্রসঙ্গ রচনা করেছেন, জীবনী চরিত্র রচনা করেছেন, তিনি বলছেন এটি হলো আত্মপ্রকাশে অভয়দান। নিজের প্রকাশ করে, স্বরূপ প্রকাশ করে তিনি অভয় প্রদান করেছেন। তো আমরা সেই কল্পতরু দিবসটাকে এরকম ভাবে অনুধ্যান করবার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে, কল্পতরু এই যে শব্দটি, এই শব্দটির মধ্যে 6টি বর্ণ রয়েছে। এই 6টি বর্ণকে যদি আমরা অনুধ্যান করি তাহলে দেখব যে সারা বছর পরে একবার আসে 365। এটা দেখা যাচ্ছে যে সত্যি সত্যি এর মাঝখানে 3 আর 5-এর মাঝখানে যে 6, সেই 6টা বর্ণ রয়েছে এই কল্পতরুর মধ্যে। মাঝখানে কল্পতরুর যে বর্ণগুলি রয়েছে সেটা হলো 6টা বর্ণ। ক, ল, প, ত, র, হস্য, এই নিয়ে হলো 6টা। তাহলে 365-র মাঝখানে যে 6, সেটা হলো এই কল্পতরুর 6। সেই 6টা কি, যে আমাদের 365 দিনকে যদি আমরা সত্যি সত্যি আনন্দ মুখর, সুখ মুখর করতে চাই, তাহলে কিভাবে হবে সেটি না সুন্দর করে সেখানে বর্ণনা করা হয়েছে। তা কি বলা হলো, প্রথম হচ্ছে ক। ক মানে কর্তৃত্ব অভিমান বর্জন,
কর্মফলে আসক্তি বর্জন এবং কর্মটিকে ভগবানের কর্মরূপে করা। এটি হলো প্রথম ক। সারা বছর ধরে যদি আমরা এটাকে মেনটেন করি তাহলে তিনটি জিনিস রয়েছে। 365 প্রথম যে 3, সেটি হলো গিয়ে ভাগবত ভক্ত ভগবান কায় মনোবাক্যে পালন। তাহলে আমরা প্রথমে দেখছি কি, যে প্রথম যে বর্ণ সেটি হচ্ছে ক। সেখানে বলা হলো কি, কর্তৃত্ব অভিমান বর্জন। কর্তৃত্ব অভিমান থাকলে চলবে না। দ্বিতীয় হচ্ছে কি, কর্ম করা হবে গোবিন্দের কর্মরূপে, গোবিন্দের কাজ করছি সেরকম। আর তৃতীয় হলো কর্মফল ভগবানকে সম্পূর্ণরূপে সমর্পণ করে দিতে হবে। যদি এরকম তিনটে করতে পারি তাহলেই কিন্তু আমরা কল্পতরু ভগবানের মহিমা বা চৈতন্য লাভ করতে পারব। তাহলে প্রথম হচ্ছে ক, এই তিনটে, কর্তৃত্ব অভিমান বর্জন, কর্মফল আসক্তি বর্জন এবং ভগবানের জন্যই সব কর্ম করা। দ্বিতীয় হচ্ছে ল। ল মানে হচ্ছে লক্ষ্য নির্ধারণ বা লক্ষ্য সম্পর্কে সচেতনতা। কর্তৃত্ব অভিমান বর্জন, তারপরে হলো কর্মফলের আসক্তি ত্যাগ বর্জন, আর আরেকটি হলো যে কর্ম গোবিন্দের জন্য কর্ম, গোবিন্দের নিমিত্ত কর্ম করছি, যা কর্ম করছি সব গোবিন্দের কর্ম, সমস্ত কর্মটি গোবিন্দের। দ্বিতীয় হলো ল। ল মানে হচ্ছে লক্ষ্য নির্ধারণ এবং সেই লক্ষ্য সম্পর্কে সচেতনতা, কনসাসনেস অ্যাবাউট আওয়ার এম। আমাদের জীবনের লক্ষ্য কি? ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন জীবনের একমাত্র উদ্দেশ্য বা লক্ষ্য হলো ঈশ্বর লাভ। তাহলে সেই লক্ষ্য সম্পর্কে সচেতন। শুধু ঈশ্বর লাভ ঈশ্বর লাভ ঈশ্বর লাভ বললে তো হবে না। ঠাকুর বললেন সিদ্ধি সিদ্ধি বললে কি হয়? গায়ে মাখলেও হয় না, খেতে হয়। তাহলে অর্থাৎ সিদ্ধি যা যেভাবে ব্যবহার করলে সিদ্ধি থেকে নেশা হয় সেইভাবে ব্যবস্থা করতে হবে। তাহলে বললো লক্ষ্য সচেতনতা। আমাদের জীবনের লক্ষ্য কি সেই সম্পর্কে সচেতনতা। জীবনের লক্ষ্য হচ্ছে ঈশ্বর লাভ। তাহলে ক ল। তারপরে প হচ্ছে পবিত্রতা। কায় মনো বাক্যে আমাদের পবিত্র হতে হবে। আমরা শরীরটাকে পবিত্র করার জন্য খুব যত্নশীল, কিন্তু মনটি পবিত্র থেকে যায় না। তাই মনটিকে পবিত্র করবার জন্য এই সমস্ত অধ্যয়ন, আলোচনা, শ্রবণ এসব করতে হয় যাতে মনটি পবিত্র হয়। তাহলে ক ল প হয়ে গেল। এবারে ত। ত মানে তৎপরায়ণতা। প মানে হলো পবিত্রতা। হ্যাঁ, কায় মনোবাক্যে পবিত্র হতে হবে। যে শুধুমাত্র শরীর পবিত্র হলে হবে না, মন পবিত্র এবং বাক্য পবিত্র হতে হবে। তারপর হলো তৎপরায়ণতা, অর্থাৎ তিনি আমার একমাত্র আশ্রয়, তিনি ছাড়া আমার দ্বিতীয় কোনো আশ্রয় নেই। গোবিন্দই আমার একমাত্র আশ্রয়, সীতারামই আমার একমাত্র আশ্রয়, রামকৃষ্ণই আমার একমাত্র আশ্রয়, এরকম তৎপরায়ণ। তারপরে র। র হচ্ছে রক্ষয়স্বতি ইতি বিশ্বাস। তিনিই রক্ষা করবেন। রক্ষয়স্বতি ইতি বিশ্বাস, তিনি আমাকে রক্ষা করবেন, এই সমস্ত এই ভাবটি। আর শেষে হচ্ছে হর্ষ। হর্ষ মানে উদ্বোধিত হওয়া, উৎসাহিত হওয়া, উদ্দীপিত হওয়া, যাতে আমরা ভগবানের কাজ করতে পারি। আমরা চেতনা যদি ঘুমিয়ে থাকে, চেতনা যদি মায়াচ্ছন্ন হয়ে থাকে, তাহলে কাজ করা যাবে না। তো আমরা দেখবো যে দুটি ছোট্ট ছোট্ট গল্প বলে আমরা উদ্বোধন, আমাদের ভেতরের যে দেবত্ব বা পূর্ণমত্ব রয়েছে সেগুলোকে উদ্বোধন করা, উদ্দীপিত হওয়া, উৎসাহিত হওয়া। উৎসাহিত, একটা উৎসাহ থাকে না? যেমন সকালবেলা আজকে প্রচন্ড ঠান্ডা, কিন্তু আজকে সকালবেলা 1 জানুয়ারি, আজকে বর্ষারম্ভ, আমরা সকালবেলা ঠাকুরকে ওঠাবো, ঠাকুরকে সাজাবো, একটু কোথাও যাব, মন্দিরে টন্দিরে কোথাও যাব। তার জন্য আমাদের যেরকম সাধারণভাবে আমরা উঠি তার থেকে একটু আগে ওঠার ব্যবস্থা করতে হবে। এটা একটা উৎসাহ, কালকের থেকে ভেবে রাখতে হবে যে এরকম আমরা উঠবো, এরকম ভাবে করবো, এরকম ভাবে দিনটা প্রভু আমাদের যেন চলে। এই যে ব্যাপারটা, এটা একটা উৎসাহ, একটা উদ্দীপনা রয়েছে। তো এই নিয়ে ছোট্ট ছোট্ট দুটো গল্প বলি। প্রথম হচ্ছে যখন ইন্দ্রের প্রকোপ হলো, ইন্দ্র যখন এরকম দেখলেন যে তার পুজো বন্ধ করে দিয়েছে গোপাল, তার বদলে কি করছে, গিরি গোবর্ধনের পুজো, তখন ইন্দ্র প্রচন্ড রাগারাগি শুরু করলো এবং সেই নিয়ে সমস্ত বড় বড় মেঘকে এনে প্রচন্ড পরিমাণে বর্ষণ শুরু করলো। ভগবান তখন কি করলেন না, বললেন যে সবাই গোবর্ধনের ওখানে চলো, এবং গোবর্ধনকে তুলে ধরলেন। এই তুলে ধরার আগে পদকর্তারা বলছেন যে তুলে ধরার আগে তিনি তো আঙুলে তুলবেন, কোন আঙুলটায় তুলবেন, এই নিয়ে ভগবান আঙুলগুলোকে জিজ্ঞাসা করছেন। যে তোমাদের কোন আঙুলে আমি এখন গোবর্ধনকে তুলবো। তো প্রথমে জিজ্ঞেস করলেন বৃদ্ধাঙ্গুষ্ঠকে,
বৃদ্ধাঙ্গুষ্ঠকে জিজ্ঞেস করলেন যে তোমাকে তোমাকে দিয়ে কি আমি এই গোবর্ধন তুলতে পারি? বললো হ্যাঁ, আমাকে ছাড়া কাকে দিয়ে তুলবে, আমি একমাত্র পুরুষ আর বাকি সব নারী, মানে বাকি আঙুলগুলো সব নারী, উনি হচ্ছেন একমাত্র পুরুষ, আমার মধ্যে পৌরুষ রয়েছে, সেই ক্ষমতা বলে তুমি আমাকে অবলম্বন করে এই গোবর্ধন পর্বত তোলো। তারপর তর্জনীকে জিজ্ঞেস করলেন তোমার কি খবর, তোমার কি বক্তব্য বলো। তর্জনী বলল আমার ক্ষমতা প্রচুর, আমি সবাইকে চুপ করিয়ে দিই, আমি সবাইকে নির্দেশ করি। তর্জনী দিয়ে আমরা বললাম একদম চুপ, কথা বলো না, এই যে ব্যাপারটা করি, আমি সবাইকে চুপ করিয়ে রাখি, দমিত করে রাখি। তারপর মধ্যমার কি বক্তব্য, মধ্যমা বললো আমি সব থেকে বড় আঙুল, আঙুলগুলোর মধ্যে সব থেকে বড় হচ্ছে মধ্যমা। বললো মধ্যমা হচ্ছে সব থেকে বড় আঙুল, এবং মধ্যমাই দিয়েই আমাদের এই জলশুদ্ধি হয়। হ্যাঁ, যদি আমরা এই মুদ্রাটা দেখি, এই মুদ্রাটার নাম হচ্ছে অঙ্কুশ মুদ্রা। এই যে মধ্যমা জেগে আছে, এটার বন্ধ, অনামিকাটা বন্ধ, কনিষ্ঠা বন্ধ, আর এই অনামিকার অগ্রভাগ বৃদ্ধাঙ্গুষ্ঠ ঠেকে আছে, এটাকে বলা হয় অঙ্কুশ মুদ্রা। এটা দেখতে গিয়ে হাতির যে মাউথ যে হাতিকে নিয়ন্ত্রণ করে সেই অঙ্কুশের মতো, এইটা দিয়ে ওই জল স্পর্শ করা হয়। ঠিক এরকম ভাবে জল স্পর্শ করে ওই যে মন্ত্রটা বলা হয় গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু। তোমরা সবাই এসো আমার এই জলের মধ্যে, তোমরা সবাই সন্নিহিত হও, যাতে আমি মায়ের পুজো, বাবার পুজো, কৃষ্ণের পুজো, যার পুজো করবো আর কি। তাহলে এই জন্য আমি এটা ব্যবহার হয়, সুতরাং আমার মধ্যমা আঙুলটি দিয়ে তুমি তো করো। অনামিকা বললো যে আমি হচ্ছে সব থেকে শুদ্ধ অঙ্গুলি, কারণ আমাকে দিয়েই সমস্ত শুভ কাজ হয়, এমনকি মন্দিরে তিলক সেবা, এই যে আমরা যে চন্দনের তিলক পরি, ফোঁটা পরি, সব আমাকে দিয়েই হয়, সুতরাং আমাকে দিয়ে তৈরি করো। তারপরে বলছে কনিষ্ঠাকে জিজ্ঞেস করলো, কনিষ্ঠা বললো আমি আর কি বলবো, সবাই তো বলে দিয়েছে প্রভু, আমার তো কিছু বলার নেই, আর সত্যি সত্যি আমি ছোট, আমাকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে, কেউ আমাকে কোনো ব্যবহারও করে না। হ্যাঁ, এবং আমার সেই ক্ষমতাও নেই যে তুমি যে আমাকে দিয়ে পর্বত তুলবে, সেই ক্ষমতা আমার নেই, আমার ধরে থাকার ক্ষমতা নেই, কিন্তু আমার খুব শান্তি, আমি খুব প্রশান্তিতে আছি। বললো কেন তোমার কিসের শান্তি, এই তো সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে, বললো তোমাকে কেউ ব্যবহার করে না, তোমাকে কোনো কাজে লাগে না, তাহলে তুমি কেন শান্তিতে আছো? না প্রভু, আমি তো তোমার, আমি তো তোমারই আঙুল, এই শান্তি আমার আছে, আমি তো আর অন্য কেউ না, আমি যতই তুচ্ছ হই না কেন, আমি তো তোমার, মানে তোমারই আঙুল, তাই আমি তোমার। তখন গোবিন্দ বললেন এই যে তুমি বললে এইটা, এটাই হলো বিনয়, আর আমি বিনয় বড় পছন্দ করি, বিনয় বড় ভালোবাসি, সেই জন্য বাকি 4টি আঙুলকে পরিত্যাগ করে ভগবান ওই কনিষ্ঠা আঙুলে ওই গিরি গোবর্ধন তুললেন, আর অন্য কোনো আঙুলকে ব্যবহার করলেন না। হ্যাঁ, এটা হচ্ছে বিরাট বিনয়, তাই না? এই বিনয়ের ভাব। তাহলে কনিষ্ঠ অঙ্গুলীও যখনই বললো যে আমি আর কেউ নই, আমার নির্দিষ্ট কোনো পরিচয় নেই, পরিচয় হচ্ছে আমি তোমার আঙুল, কনিষ্ঠা হইয়া যাই হই, কিন্তু তোমার আঙুল মানে তোমার আমি, এটি একটা। আর একটা জিনিস হচ্ছে একজন শিষ্যের কথা। একজন শিষ্য তার গুরুকে প্রচুর সেবা করত, এবং সেই শিষ্য, গুরুকুলে সব শিষ্যরা ছিল, সেই শিষ্যদের মধ্যে যখন তারা দেখছে যে হ্যাঁ সুন্দর সুন্দরভাবে গুরু মাধ্যমে তারা শিক্ষা গ্রহণ করছে, গুরুর হঠাৎ একটি লীলা করবার ইচ্ছা হল। গুরু ভাবলেন যে আমি কি লীলা করব। গুরু ঠিক করলেন যে আমি উন্মাদ বধ লীলা করব। হ্যাঁ, তো ও প্রচন্ড উন্মাদ বধ আচরণ করতে শুরু করলেন, এত উন্মাদ হয়ে গেলেন সে বলার মতো নয়। কি করতে শুরু করলেন, মাথার চুল নিজে ছিঁড়ছেন, ঢিল পাটকেল ছুঁড়ছেন, এমনকি মুখের থুতু ছুঁড়ে দিচ্ছেন শিষ্যদের গায়ে, এমনকি প্রস্রাব করে সেই প্রস্রাবে হাতে নিয়ে প্রস্রাবটা পর্যন্ত ছুঁড়ে দিচ্ছেন। এরকম উন্মাদ লীলা তিনি করছেন। এই দেখে প্রথমে শিষ্যরা তো কিছু কিছু একটু বিরক্ত বোধ করলো, কিছুদিন রইলো, তারপরে বললো না এই তো পুরো মাথা খারাপ হয়ে গেছে, এই গুরুর কাছ থেকে আমাদের আর শিক্ষার কিছু নেই, আমরা এখান থেকে চলে যাই। এই বলে সেই গুরুর কাছ থেকে ত্যাগ করে সবাই আস্তে 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 ধীরে ধীরে চলে গেল। কিন্তু সেটি আর কি খুব একটা বেশি লক্ষ্য করছেন না গুরু, গুরু তার কাজ করে যাচ্ছে, কিন্তু একজন শিষ্য সে কিন্তু রয়ে গেল। সে কিন্তু আপাদ মস্তক গুরু যেমন সেবা করা, চান করানো, খাওয়ানো, সবকিছু করলো। করার পর যখন গুরুর এই লীলা শেষ হলো, পরিসমাপ্ত হলো, বিশ্রামে হলো, তখন গুরুদেব জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, তোমাকে ছাড়া আর কাউকে তো দেখছি না। বলছে প্রভু সবাই তো চলে গেছে। বলে কেন চলে গেল কেন? বললো আপনি এরকম উন্মাদ বধ হয়ে গেছিলেন, তাতে আপনি এরকম এরকম সব আচরণ করছিলেন, ঢিল পাটকেল ছুটছিলেন, মুখে থুতু ছিটাচ্ছিলেন, এমনি প্রস্রাব করে আবার সেই হাতে করে নিয়ে গায়ে দিয়ে দিচ্ছিলেন, সেই জন্য আপনার এই ক্রিয়াকলাপ দেখে আপনার সংস্পর্শ পরিত্যাগ করে সব শিষ্যরা চলে গেছে। বলে এই যে তারা চলে গেল আমার যে ক্রিয়া দেখে, এই ক্রিয়াগুলোকে আমি তোমার উপর করিনি? বলে হ্যাঁ প্রভু আপনি আমার উপর করেছেন। বলে তাহলে তুমি চলে গেলে না কেন? বলো আমি চলে গেলে আপনাকে কে দেখাশোনা করতো, আপনাকে কে খাওয়াতো, পড়াতো, স্নান করতো, এসব কে করতো?
সেই জন্য আমি কিছুতেই যেতে পারলাম না। তখন গুরুদেব বললেন, আমি আজকে তোমার মাথায় হাত রেখে একটা আশীর্বাদ করছি। আমি যা তপস্যা করেছি, আমি যা ধ্যান করেছি, আমি যা জ্ঞান অর্জন করেছি, জপ করেছি, নাম করেছি, তার ফলে বিষ্ণু লোক বা ভগবানের কাছে যাওয়া আমার পক্ষে কোনো অসুবিধে কিছু নেই। কিন্তু আমি তোমাকে আশীর্বাদ করলাম যে তুমি এমন একজন গুরুতে পরিণত হবে যে পরমেশ্বর ভগবান সচ্চিদানন্দ ব্রহ্ম তোমার শিষ্যত্ব গ্রহণ করবেন। এই শিষ্য হলেন সন্দীপনী মুনি। এই সন্দীপনী মুনি, যার কাছে ভগবান শ্রী গোবিন্দ, তিনি সচ্চিদানন্দ স্বরূপ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ, তিনি ওই সন্দীপনী মুনির কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করেছেন। সন্দীপনী মুনি উপরে বসে থাকতেন উচ্চাসনে, আর ভগবান শিষ্যের মতো তার পায়ের কাছে বসে সেই ভগবত শিক্ষা গ্রহণ করতেন। এটি হলো গুরু সেবার প্রত্যক্ষ ফলশ্রুতি। তাহলে আমরা এই জিনিসটার মধ্যে দেখতে পেলাম, একটা হলো বিনয় আর একটি হলো গুরু সেবা। তাহলে গুরু সেবা, যেমন এখানে কায়িক সেবার কথা বলা হলো, বর্তমানে যত দিন এগোচ্ছে তখন গুরুকুল প্রথা উঠে গেছে, তাই জন্য কায়িক সেবাটা প্রায় লুপ্ত। এখন আমরা গুরুর সংস্পর্শে থাকতে পারি না, সেই জন্য এটাকে বলা হচ্ছে কি মানসিক সেবা বা বাচিক সেবা। কায়িক সেবাটা উঠে গেছে। মানসিক সেবা এবং বাচিক সেবা কি না, গুরু যা বলেছে সেইটা জীবনে বাস্তবায়িত করা, যেমন যেমন বলেছে ঠিক সেরকম ভাবে আমরা আমাদের জীবনে পালন করব। যতদিন পর্যন্ত গুরুকরণ হচ্ছে না ততদিন পর্যন্ত জগৎগুরু শ্রী ভগবান শ্রী গোবিন্দের কথা আমাদের জীবনে বাস্তবায়িত করে তুলতে হবে। এটাই হলো প্রত্যক্ষ গুরু সেবা। এবং আমরা দেখলাম যে গুরু সেবার ফল হাতে নাতে কিভাবে পাওয়া যায়। তাহলে এই দুটো ঘটনার মধ্য দিয়ে আমরা এই ভাগবতে অনুপ্রবেশ করি। আজকের আমাদের যে বিষয় সেটি হলো দেবত্বের অনুসন্ধান। দেবত্বের সন্ধান যেরকম বলছি সেটা হচ্ছে ষোড়শ পর্ব। সেখানে কি বলছে, আজকের যে ঘটনাটা, আজকের দিনে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে কল্পতরু হয়েছিলেন সেই ঘটনাটা। ঠাকুর শ্রীরামকৃষ্ণের শরীর খারাপ হওয়াতে তাকে কলকাতায় শরীর ঠিক করার জন্য, পরিবর্তন করার জন্য নিয়ে আসা হয়েছিল। এবং জীবদ্দশার যে শেষকাল, যেটাকে বলা হয় অন্তলীলা, নিত্যলীলায় প্রবেশ করবেন ঠাকুর, তার কয়েকদিন আগে তাকে নিয়ে আসা হয়েছিল কাশীপুর উদ্যান বাটিতে। কাশীপুর গানসাল ফ্যাক্টরি এসব আছে, সেই স্থানে কাশীপুর উদ্যান বাটিতে একটি বিরাট বাগান বাড়ি, সেইখানে ঠাকুরকে এনে রাখা হয়েছিল যাতে উন্মুক্ত পরিবেশে ঠাকুর একটু ভালো থাকে। অত্যন্ত অসুস্থ অবস্থায় সেখানে ছিলেন। কিন্তু একদিন বিকেল বেলায় হঠাৎ এই আজকের দিনে লীলাটি করবেন বলে, 1886 সালের এই 1 জানুয়ারি তিনি আজকের দিনে বিকেল 3টের সময় ওই অবস্থায় এসে এই লীলাটি পরিবেশন করলেন। তো আমরা সেটা দেখব। লীলা প্রসঙ্গকার স্বামী শারদানন্দের লেখনীতে কল্পতরু দিবসের যে বর্ণনা পাই, ক্রমে পৌষ মাসের অর্ধেক অতীত হইয়া গেল। 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি উপস্থিত হইল। ঠাকুর ওই দিন বিশেষ সুস্থ বোধ করায় কিছুক্ষণ উদ্যানে বেড়াইবার অভিপ্রায় প্রকাশ করলেন। এটা সাধু ভাষায় লেখা, যেখানে যেখানে অসুবিধা হবে আমরা বলবো আর কি। তাহলে 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি ঠাকুর কি করলেন, যে ওই দিন একটু বিশেষ সুস্থ বোধ করায় কিছুক্ষণ উদ্যানে, মানে নিচের যে বাগান, সেই বাগানে বেড়াবার জন্য তিনি ইচ্ছা প্রকাশ করলেন। অপরাহ্ন 3টের সময়, আমরা আগের দিন এই অপরাহ্ন নিয়ে আলোচনা করছিলাম। সকালে হচ্ছে পূর্বাহ্ন, তারপরে হলো মধ্যাহ্ন, তারপরে অপরাহ্ন, তারপরে সায়াহ্ন। একদম এটা হলো অপরাহ্ন, মানে মধ্যাহ্নের পরেই যে অংশটা, বিকেল টিকেল এরকম সময়। সেই জন্য বললো অপরাহ্ন 3টের সময় ঠাকুর যখন উদ্যানে বেড়াইবার জন্য উপর হইতে দ্বিতলে থাকতেন। দ্বিতলে, আজকে যারা ওই টিভিতে কল্পতরু যে কাশীপুর উদ্যান বাড়ির ছবি টবি দেখেছে, সেই ঘরটা আজকের একটা দিনের জন্য খোলা থাকে। যে ঘরে ঠাকুর থাকতেন সেই ঘরে আজকে সবাই ঢুকতে পারে এবং সারিবদ্ধভাবে আবার প্রণাম করে বেরিয়ে যায়। তো সেই ঘরে ঠাকুর থাকতেন, ওটা দোতলায়, আর একটা কাঠের সিঁড়ি ছিল, সেই সিঁড়ি দিয়ে ঠাকুর নেমে উদ্যানে এলেন। তাহলে দোতলা থেকে একতলায় এবং একতলা থেকে উদ্যানে। তাই বলছে যে উদ্যানে বেড়াইবার জন্য উপর হইতে নিচে নামিলেন, তখন 30 জনের অধিক ব্যক্তি গৃহমধ্যে অথবা উদ্যানস্থ বৃক্ষ সকলের তলে বসিয়া পরস্পরের সহিত বাক্যালাপে নিযুক্ত ছিল। তাহলে বাগানের মধ্যে মোটামুটি 30 জন মতো এরকম বিভিন্ন কাজে সব ব্যাপৃত ছিল। আর ঠাকুর যে ওখান থেকে নেমে এলেন, ঠাকুর তো দীর্ঘদিন ওখানে রোগাক্রান্ত হয়ে রয়েছেন,
ঠাকুর তো আর সরতেন না, তার বিছনা থেকে বিশেষ নামতেন না। সেই জন্যে যারা সন্ন্যাসী শিষ্য ওখানে ঠাকুরের সেবায় রত ছিল, তারা যেই ঠাকুর ওই বিছনা পরিত্যাগ করে নিচে নেমে এসছেন, সেই সুযোগে ওই পড়ন্ত বিকালের যে রোদ্দুরটুকু রয়েছে, সেই রোদ্দুরটুকুরে ঠাকুরের সেই বিছনা, বালিশ, চাদর, মশারি যা যা আছে সেগুলো একটু রোদ্দুরে দেওয়ার জন্য, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তারা একদম ব্যাপৃত হয়ে রয়েছে। মানে এক্ষুনি আবার ঠাকুর ফিরে আসবেন, তখন তো ঠাকুরকে সামনে রেখে বিছনায় রেখে আর সব করা যাবে না, সেই জন্য তারা ওইসব কাজ করছে। তাহলে সমস্ত ত্যাগীরা যারা ভবিষ্যতে সন্ন্যাসী হবে, তারা সবাই ঘরের মধ্যে রয়েছেন, আর ঘরের বাইরে রয়েছেন কারা? গৃহস্থ ভক্তেরা। মাঝখানে রয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তাই আমরা কি দেখলাম যে উদ্যানে বিভিন্ন বাক্যালাপে নিযুক্ত ছিল। বসতবাটি এবং ফটকের মধ্যস্থলে উপস্থিত হয়ে ঠাকুর গিরিশ, রাম, অতুল, গিরিশচন্দ্র ঘোষ, রাম মানে রামচন্দ্র দত্ত, যার কাকুরগাছি জগদ্দান মঠ, এবং অতুল কৃষ্ণ ঘোষ, গিরিশ ঘোষের ভাই প্রভৃতি কয়েকজনকে পশ্চিমের বৃক্ষতলে দেখতে পাইলেন আর কি। কেহ কোনো কথা কইবার পূর্বেই ঠাকুর সহসা মানে হঠাৎ গিরিশচন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন, গিরিশ, তুমি যে সকলকে এত কথা বলে নিজেরটা দেখালেন। নিজের আমি বা আমার কথাটা বলতে পারতেন না, যখন কিছু বলতেন তখন এর সম্পর্কে মানে নিজের দিকে তাকিয়ে বলতেন। বলছে, আমার অবতারত্ব সম্বন্ধে বলিয়া বেড়াও, তা তুমি এর সম্বন্ধে কি দেখিয়াছ আর কি বুঝিয়াছ? এটি হলো ব্যাপার, যে ব্যাখ্যা করতে বলছেন গিরিশচন্দ্রকে। গিরিশচন্দ্র প্রবল জ্ঞানী এবং ঠাকুরের কাছে তিনি হচ্ছেন ভক্ত ভৈরব। সেই ভক্ত ভৈরবের কাছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত ভৈরবকে দিয়ে জগতে তার স্বরূপ তিনি প্রকাশ করবেন। গীতাতে তিনি বলেছেন গীতাতে তিনি কি বলেছেন? নহং প্রকাশ সর্বত্র যোগমায়া সমাবৃত। আমি সকলের কাছে প্রকাশিত হই না, কারণ যোগমায়া আমাকে আবৃত করে রাখে। যদি সকলের কাছে প্রকাশিত হয়ে যায়, তাহলে আমার কাজ করতে, যে কাজের জন্য আমি যুগ ধর্ম বা যুগ লীলা প্রবর্তনের জন্য এসেছি, সেই কাজ করতে অসুবিধে হয়ে যাবে। আমরা চৈতন্য লীলাতে দেখেছি, যখন জগাই মাধাই এরকম কলসির কানা ছুঁড়েছে, ওই নিত্যানন্দের লেগেছে, সঙ্গে সঙ্গে উনি আর একদম স্থির থাকতে না পেরে নিমাই কি করলেন, কোথা সুদর্শন, কোথা সুদর্শন। সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ ওই রক্ত পড়ছে সেই সব ছেড়ে দিয়ে একদম পায়ে পড়েছে, বলছে, প্রভু তুমি কি করছো? এক্ষুনি এটা সম্বরণ করো, এক্ষুনি জানাজানি হয়ে যাবে। প্রকাশিত হয়ে পড়লে তখন আর আমাদের যে কাজ, আমরা যে একদম কি করব, নিভৃতে লীলা করে চলে যাব, সেই কাজটি হবে না। সুতরাং এদের লীলা হচ্ছে নিভৃত লীলা। তো সেই নিভৃত লীলার কিভাবে তারা বুঝতে পারছে ভক্তেরা, এবং সেই নিভৃত লীলা কে করছেন, সেইটি গিরিশের মুখ দিয়ে জগৎ জানবে, জগৎ চিনবে শ্রীরামকৃষ্ণকে। তাই জন্যে গিরিশকে এই কথাটা জিজ্ঞাসা করলেন। কি বললেন? গিরিশ, তুমি যে সকলকে এত কথা এর অবতারত্ব সম্বন্ধে বলে বেড়াও, তা তুমি নিজে কি দেখেছো আর নিজে কি বুঝেছো? তাহলে আগে নিজে না বুঝলে, নিজে না দেখলে এই যে লোকের কাছে বলে বেড়ায়, এটার কোনো মানে নেই। এটা হচ্ছে প্রচার করা। কিন্তু যদি নিজে সে বুঝতে পারে, তাহলে সেইটা হবে আসল। গিরিশ উহাতে বিন্দু মাত্র বিচলিত না হইয়া তাহার পদপ্রান্তে ভূমিতে জানু সংলগ্ন করিয়া উপবিষ্ট হইয়া ঊর্ধ্ব মুখে করজোরে গদ গদ স্বরে বলিয়া উঠিল। মানে হাঁটু দুটো মাটিতে রেখেছে এবং হাত জোড়ো করে ঠাকুরের সামনে, ঠাকুর দাঁড়িয়ে আছেন, ঠাকুরের সামনে কি সুন্দর করে কি বললেন? বললেন, ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেন নাই, আমি তাহার সম্বন্ধে অধিক কি আর বলতে পারি। এই যে কথাটা বললেন তিনি, তার মানে তিনি কিছুই বলতে পারেন না। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের, এটা আপাত দৃষ্টিতে আমরা কি ভাবছি, এটা নেগেটিভ বাক্য, একটা নাবাচক বাক্য। তাকে জিজ্ঞাসা করেছে, কিছু বলতে বলেছে, কাগজ পেয়েছো, কিছু বলতে বলেছে, আর গিরিশ বলল আমি কিছু বলতে পারবো না। তাহলে এটা আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে? তার মানে গিরিশ ঠাকুর শ্রীরামকৃষ্ণের স্বরূপ সম্বন্ধে কিছুই বুঝতে পারে। কিছু বুঝতে পারলে তো বলতে পারতো, কিছুই বুঝতে পারেনি। কিন্তু আসল ব্যাপারটা কি, যে গিরিশচন্দ্র সবটাই বলে ফেলেছে। কি বলেছে? সমস্ত, হ্যাঁ, একটা কথাতেই সমস্ত স্বরূপটা, গোটা শ্রীরামকৃষ্ণের যে মূল স্বরূপ, সেটা বলে দিয়েছে। বলছে কি, বলছে ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেনি। যার মানে একটাই লোক, যার সম্বন্ধে ব্যাস বলতে পারেনি।
একটাই লোক যার সম্বন্ধে বাল্মীকি বলতে পারবে। তাহলে এর থেকে আমরা কি জানতে পারলাম? ব্যাস কার কথা বলেছে? কৃষ্ণের কথা। আর বাল্মীকি বলেছে রামের কথা। তাহলে যিনি নাম তিনিই কৃষ্ণ, তিনি ইদানিং এই শরীরে শ্রীরামকৃষ্ণ। সুতরাং গিরিশচন্দ্র ঘোষ যে বলতে পারিনি, যেটা আমাদের কথাতে আমরা যেটা জানতে পারলাম, সেটা আদৌ সত্য নয়। আসল কথাটা হলো যে গিরিশচন্দ্র সবটাই বলে ফেলেছেন। এত বড় স্বরূপের কথা তিনি বলে ফেললেন যে ব্যাসদেব যার কথা বলে শেষ করতে পারিনি, সেই এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, সে সচ্চিদানন্দ ব্রহ্ম, তার একটি প্রণাম মন্ত্রে বলা হচ্ছে সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তি আদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় গোয়ং নমঃ। আমরা সেই শ্রীকৃষ্ণকে প্রণাম করি যিনি সচ্চিদানন্দ স্বরূপ, যিনি কি করেছেন? বিশ্ব উৎপত্তির আদি হেতু তিনি, তার সম্বন্ধে কেউ জানে না। তাহলে সেই শ্রীকৃষ্ণের কথা ব্যাসদেব যা সারা জীবন ধরে বলে গেলেও শেষ করতে পারেননি, সীমা পরিসীমা করতে পারেননি। আমি সেই কৃষ্ণ যখন এই অবতারে আবির্ভূত হয়েছে তার সম্বন্ধে আমি কি বলবো? আবার বাল্মীকি রামের কথা বলেও শেষ করতে পারিনি, সেই রাম যখন এই দেহে অবতীর্ণ হয়েছেন তখন তার সম্বন্ধে আমি কি আর বলবো? তার মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেখলেন বা জগৎ দেখলো যে গিরিশচন্দ্রের শ্রীমুখ নিঃসৃত বাণী থেকে ঠাকুরের যে মূল স্বরূপ, যে যিনি রাম হয়েছিলেন ত্রেতায়, তিনি তারপরে কৃষ্ণ, আর তিনি কলিতে একই দেহে রাম ও কৃষ্ণ, এই স্বরূপটি গিরিশের মুখ দিয়ে ঠাকুর প্রকাশ করে দিলেন। তাই কি বলছেন, কি সুন্দর কথা দেখো, গিরিশের অন্তরের সরল বিশ্বাস প্রতি কথায় ব্যক্ত হওয়ায় ঠাকুর মুগ্ধ হলেন এবং তাহাকে উপলক্ষ করিয়া সমবেত ভক্তগণকে বললেন, তোমাদের কি আর বলিব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এই জন্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে এটি 1 জানুয়ারি করেছিলেন বলে কাশীপুর উদ্যানবাটিতে একটা বড় করে লেখা আছে, তোমাদের চৈতন্য হোক। তার মানে কি, এই চৈতন্য লীলা ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজকের করলেন কল্পতরু। এবার কল্পতরু সম্বন্ধে ঠাকুর বলছে জানো, ঈশ্বর কল্পতরু, আবার কল্পতরু একটা গাছ আছে। কল্পতরু গাছটা কিরকম? ঠাকুর বললেন, গল্প করছেন বলে বনে একজন গেছিল আর কি। এইবার সে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে একটি গাছের তলায় বসেছে। সে তো আর জানে না এটা কি গাছ। সেইখানে বসে সে পরিশ্রান্ত হয়ে ভাবছে, আহা, এই সময় যদি একটু উপাদেয় খাদ্য সামগ্রী পাওয়া যেত তাহলে বেশ হতো। মানে বলাটি শেষও হয়নি, সঙ্গে সঙ্গে তার সামনে সব উপাদেয় খাদ্য সামগ্রী এসে হাজির। এবং সে খেতে শুরু করেছে। খাওয়া দাওয়ার পর একটু হালকা ঘুম মতো এসছে। তো এই সময় যদি কিছু সুন্দরী রমণী এসে আমার একটু পদসেবা করতো, করতো, সঙ্গে সঙ্গে তাহলে খুব ভালো হতো। সঙ্গে সঙ্গে সেই অবস্থা হয়ে গেছে, তাহলে আরো ঘুম এসে গেছে। তখন বলছি যে তাহলে এখানে যদি একটু খাট বিছনা থাকতো তাহলে একটু সুন্দর করে আরামে ঘুমিয়ে পড়তে পারা যেত। মানে বলা শেষ হচ্ছে না, সঙ্গে সঙ্গে খাট বিছনা রেডি হয়ে গেছে এবং খাট বিছনায় তার উপর শুয়ে পড়েছে। শুয়ে একটু ঘুম মতো এসে গেছে। ঘুম মতো আসতেই সে মনে মনে ভাবছে, যেহেতু বনের মধ্যে, গহন বন, সেই বনের মধ্যে রমণীরাও রয়েছে খুব সুন্দর, খাওয়া দাওয়াও হলো, ঘুমও পেয়ে গেছে, আরাম বিছনা রয়েছে, সবই ঠিক, কিন্তু এই মুহূর্তে যদি একটা বাঘ এসে পড়ে গাড়ির ওপর তাহলে সঙ্গে সঙ্গে খেয়ে নেবে। মানে বলাটাও শেষ হয়নি, সঙ্গে সঙ্গে বাঘ এসে পড়েছে আর কি, এরকম অবস্থা। তখন ঠাকুর বলছেন যে এইটা হলো গিয়ে বৃক্ষ কল্পতরু, অর্থাৎ তার তলায় বসে যাই চাওয়া যায় তাই পাওয়া যায়, যা চাইবে তাই। কিন্তু ঈশ্বর কল্পতরু ওই বৃক্ষ কল্পতরুর থেকে আলাদা। ঈশ্বর কল্পতরু কেবলমাত্র সেই সকল বস্তুই দেন যাতে আমাদের কল্যাণ হয়, যাতে আমাদের কল্যাণ হবে, অমঙ্গল হবে, সেই সব বস্তু ঈশ্বর কল্পতরু তিনি দেন না। তাই ভক্তের দেওয়া নাম, ভগবানের নাম হচ্ছে ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্ত বাঞ্ছা কল্পতরু মানে ভক্ত যা চায়, কল্পতরু ভগবান তাই দেন, কিন্তু সেইগুলোই দেন যেগুলোতে আমাদের শ্রেয় হবে। সেজন্য অর্জুন কি বললেন? অর্জুন গীতাতে ওই 7 নম্বর শ্লোকে, যৎ শ্রেয় স্যাৎ নিশ্চিতম সাদিমাম তাম প্রপন্ন, যেগুলো আমার পক্ষে কেবলমাত্র কল্যাণ হবে, যেটা আমার পক্ষে শ্রেয় হবে, কেবলমাত্র সেটাই তুমি আমাকে বলবে বা সেটাই আমাকে জানাবে। যেটা আমার শ্রেয় হবে না, কল্যাণ হবে না, আমার মঙ্গল হবে না, সেইটা তুমি আমার জন্য কিছুতেই বলবে না, কিছুতেই জানাবে না। তাহলে এখানে দেখা গেল যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার ওই গিরিশ ঘোষের অন্তরের সরল বিশ্বাস তার প্রতি কথায় ব্যক্ত হওয়ায় ঠাকুর মুগ্ধ হলেন। তাকে উপলক্ষ করে সমবেত ভক্তগণকে বললেন, তোমাদের কি আর বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক।
চেতনা কিন্তু আমরা পেয়েছি, জন্মের পর চেতনা পেয়েছি। চেতনা না থাকলে আমরা জীবিত কি করে? এটা হলো চেতনা, কনসাসনেস। কিন্তু সেই কনসাসনেসটা বহির্মুখী, অর্থাৎ চেতনাটাকে আমরা বহির্মুখী সব বস্তু জানবার চেষ্টা করছি, কিন্তু তাকে অন্তর্মুখী গতি, অর্থাৎ ভিতরের যিনি রয়েছেন, যার জন্যে আমরা কনসাস, যার জন্যে আমরা জীবিত, যার জন্য আমরা কথা বলছি, যার জন্য এখনো পর্যন্ত ভগবানের সেবা বলো, কথা বলা বলো, নাচ গান করা বলো, সবই করছি, তাকে খোঁজার কোনো প্রচেষ্টা নেই। যখনই এই চেতনা বহির্মুখী গতি পরিত্যাগ করে অন্তর্মুখী তা লাভ করবে, তখন তাকে বলা হয় চৈতন্য। তাই রামপ্রসাদ গানে বলছেন না, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্য। আমার চেতনাটাকে চৈতন্য করে, চৈতন্য মানে অর্থাৎ অন্তর্মুখী, ইনরনেস, অর্থাৎ মোটটি ফেরা, বহির্মুখী গতি নয়, বাইরের দিকে নয়, বস্তুকে জানা নয়, বাইরের বস্তুকে খোঁজ করা নয়, ভেতরের বস্তুকে খোঁজ করা। পরীক্ষিত মহারাজ মায়ের গর্ভে থাকা অবস্থাতে, পরীক্ষিত মহারাজের মাকে উত্তরা, বাবা হচ্ছে অভিমন্যু, তা সেই উত্তরার গর্ভে থাকা অবস্থাতেই ভগবানকে দর্শন করেছেন। কিন্তু যখন তিনি বেরোলেন, তখন সেই যে বাবাকে ভগবানকে দর্শন করেছেন, সেই দর্শনটা পুনর্বার করবার জন্য তাকে যারা দেখতে আসছে, পরীক্ষিত মহারাজকে যারা দেখতে আসছে, তাদের মুখের দিকে তাকিয়ে সেই ভগবানকে খুঁজছেন, যাকে আমি মায়ের গর্ভে দেখেছিলাম, ইনি কি তে, ইনি কি সে, ইনি কি সে, এরকম খুঁজছেন আর কি। এই যে খুঁজছেন, পরীক্ষা করছে, তার জন্য তার নাম হলো পরীক্ষিত। আর ওই মায়ের গর্ভে থাকা অবস্থাতে বিষ্ণুর দ্বারা রক্ষিত হয়েছিলেন বলে, মানে রক্ষা পেয়েছিলেন বলে তার নাম হচ্ছে বিষ্ণুরাত। তাহলে এই পরীক্ষিত মহারাজের আসল নাম হচ্ছে বিষ্ণুরাত। এবং তিনি বাইরে বেরিয়ে এসে ভগবানকে খুঁজছেন, যে আমার সেই মায়ের গর্ভে থাকা অবস্থায়, জঠরে থাকা অবস্থায় যে ভগবানকে আমি দেখেছিলাম, সেই ভগবান বাইরে কোথায়? তাকে দেখার জন্য যে ব্যাকুলতা, তাকে দেখার জন্য যে চিন্তা, সেটাই হলো পরীক্ষিত। তাহলে আমরা দেখলাম যেটা খোঁজ করবার জন্যই আসা, যেটা আমাদের সীতারাম বলছেন, ভবেতে যাইয়া হরি ভজিব তোমায়, এ প্রতিজ্ঞা করেছিলে গর্ভ কারাগারে। এ প্রতিজ্ঞা বাইরে কোথাও করনি, আবার আগের জন্মে থাকা অবস্থাতে করনি, করেছিলে মায়ের গর্ভে, যখন আর থাকতে পারছো না, যখন মায়ের গর্ভে থাকাটা তোমার কাছে খুব কষ্টকর হয়ে গেছে, তখন তুমি কি করলে? যে এই প্রতিজ্ঞা করেছিলে। কি প্রতিজ্ঞা? না, ভবেতে যাইয়া হরি ভজিব তোমায়, এ প্রতিজ্ঞা করেছিলে গর্ভ কারাগারে। তারপরে কি? তারপরে কি বলছে? ভবেতে যাইয়া হরি ভজিব তোমায়, প্রতিজ্ঞা করেছিলে গর্ভ কারাগারে। তারপরে কি? ভূমিষ্ঠ হইয়া সাধু সে কথা ভুলিল, মায়া মোহ পাশ হয়ে গলায় বান্ধিল। মায়া মোহ পাশ হয়ে গলায় বান্ধিল। স্মৃতিহারা হলে তুমি মায়ার কৌশলে। মায়ার কৌশলে স্মৃতিহারা হলে। কি স্মৃতি? শুধু ওইটা ভুলে গেলাম যে কি কারণে ভবে আসে। ভবেতে যাইয়া হরি ভজিব তোমায়, যে প্রতিজ্ঞাটা করেছিলাম, যে ওতটা, সেই ওতটাই ব্যাস। সুতরাং এবার সংসার, মায়া আমাকে আকৃষ্ট করলো, এবং প্রত্যেকটি দ্রব্য আমার কাছে মোহিত হয়ে গেল। সেই দ্রব্যগুলোর বহিরাবরণ আমাকে আকর্ষণ করলো, অন্তরাবরণ আমরা দেখতে পেলাম না, সেই জন্য আমাদেরকে আকর্ষণ। ভগবান নিজে, তাহলে ভগবান যেমন মহামায়া প্রযোজ্যতি, মহামায়া যেমন দিচ্ছেন, তেমনি ভগবান আমার পাশাপাশি বলছেন যে দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতান্ত। যদি আমার শরণাগত হও, তাহলে এই মায়া সমুদ্র থেকে তুমি উদ্ধার করবে। যিনি মায়া দিচ্ছেন, সেই মায়াধীশ দেখো কিরকম ব্যাকুল, বারবার পৃথিবীতে নেমে আসছে, যাতে করে মানুষ এই মায়ার পরপারে যেতে পারে। নাহলে মায়া দিয়েই তো তার খালাস, যেমন কেউ টাকা দিয়েই খালাস। এরকম হয় না আশ্রমে, তোমাদের আশ্রমে এসে বলল, ঠিক আছে ওদিনকে অনুষ্ঠান করো, বিরাট অনুষ্ঠান করো, কত টাকা লাগবে? 5,000 টাকা। ব্যাস, দিয়ে দিল চেক লিখে, বলে যা ব্যবস্থা করা তুমি করো। আরে ব্যবস্থা মানে বিশাল ব্যবস্থা করতে হবে, তার বাজার হাট থেকে শুরু করে প্রোগ্রাম করা, সবকিছু করা, ও নিশ্চিন্ত বাড়িতে গিয়ে, কারণ আমি 5,000 টাকা দিয়ে দিয়েছি, হয়ে গেল, কাজ শেষ। ভগবান তাহলে কাজ শেষ করে দিতে পারতো উপর থেকে, বলে আমি মায়া দিয়ে দিয়েছি, ব্যাস, ও আমাকে ভুলে থাকুক, আমাকে পাক, আমার আর কোনো চিন্তা নেই। কিন্তু তা তো নয়, ভগবান ব্যাকুল হয়ে বারবার নেমে আসছে, বিভিন্ন রূপ ধারণ করে, কখনো রামকৃষ্ণ, কখনো সীতারাম, কখনো দুর্গা প্রসন্ন পরমহংসদেব, কখনো চৈতন্য, এরকম ভাবে নেমে আসছেন বারবার।
নেমে এসে কি করছেন, সেই ভ্রমিত জীবকে, যাদের তিনি মায়ার দ্বারা আচ্ছন্ন করেছেন, যার চৈতন্যকে, তাদেরকে উদ্ধার কি করে হবে, কি করে তাদের করুণা করা যায়, কি করে তাদের টেনে তোলা যায়, কি করে তাদের ধুলো কাদা ঝেড়ে কোলে নেওয়া যায়, সেই ব্যবস্থা তিনি করেছেন। তাহলে তিনি কতটা মায়াধীশ, কতটা করুণাময়, তাই না? তাই এখানে কি বলছে, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। ভক্তগণের প্রতি প্রেম আর করুণায় আত্মহারা হইয়া তিনি ওই কথাগুলো মাত্র বলিয়াই ভাবাবিষ্ট হইয়া পড়িলেন। স্বার্থ গন্ধহীন তাহার সেই গভীর আশীর্বাণী। দেখো, স্বার্থ গন্ধহীন। আমরা যা কিছু করি না কেন, পিছনে একটা স্বার্থ থাকে, প্রত্যেকটা জিনিসের পিছনে একটা স্বার্থ থাকে। কিন্তু ভগবান হচ্ছেন, তিনি হলেন স্বার্থ গন্ধহীন, তার মধ্যে কোনো স্বার্থ নেই। কিসের স্বার্থ থাকবে, তাই না? কি স্বার্থ? এই বলে স্বার্থ গন্ধহীন তাহার সেই গভীর আশীর্বাণী প্রত্যেকের অন্তরে প্রবল আঘাত প্রদান পূর্বক আনন্দ স্পন্দনে উদ্বেল করিয়া তুলল। শারদানন্দজি বলছেন, রামচন্দ্র প্রমুখ কোন কোন ভক্ত অদ্যকার মানে আজকের এই ঘটনাটাকে ঠাকুরের কল্পতরু হওয়া বলিয়া নির্দেশ করিয়াছে, কিন্তু আমাদিগের বোধ হয় উহাকে ঠাকুরের অভয় প্রকাশ অথবা আত্মপ্রকাশ পূর্বক সকলকে অভয় প্রদান বলিয়া অভিহিত করাই অধিকতর যুক্তিযুক্ত। বোঝা গেল এটা জিনিসটা কি? আত্মপ্রকাশ, অর্থাৎ নিজের স্বরূপটা প্রকাশ করে, যে আমি এই, তোমাদের ভয় নাই, মা ভই, আমি এসেছি, আমি রক্ষা করব, তাই না? মা বলছেন কি বলে, যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, তাদের সকলকে জানিয়ে দিও আমি একজন মা আছি তাদের। যখনই বিপদে পড়বে, যখনই সংকট আসবে, তখনই জানবে আমি আছি। এই যে বলছেন, কৌন্তেয় প্রতিজানিহি নামে ভক্তা প্রণশ্যতি, মা বলছেন বিধাতা 7 দিনেই আমার সন্তানকে রসাতলে ফেলে। এই যে কথাগুলো বলছেন, তাই না, সেগুলো আমাদের কাছে অভয় আশ্বাস। তো এটা কে বলছেন? ওই ভগবান বলছেন। মানে কি? নিজের আত্মপ্রকাশ করছেন, নিজের স্বরূপটা প্রকাশ করছেন। তাই এখানে বলছেন যেটার নাম হচ্ছে আত্মপ্রকাশ পূর্বক সকলকে অভয় প্রদান, যে আমি আছি। প্রসিদ্ধি আছে, ভালো বা মন্দ যে যা প্রার্থনা করে কল্পতরু তাহাকে তাহাই প্রদান করে, যেটা আমরা গল্পের মধ্যে বললাম। কিন্তু ঠাকুর তো ওইরূপ করেন নাই। নিজ দেবমানত্বে এবং জনসাধারণকে নির্বিচারে অভয় আশ্রয় প্রদানের পরিচয় ওই ঘটনায় সুব্যক্ত করে আছিলেন। মানে আমি ভগবান, সুতরাং আমার চরণে যারা তোমরা এসেছো তাদের আর কোনো চিন্তা নেই। এইটাই ভগবান বলেছেন গীতাতে, যেখানে গীতা পরিসমাপ্ত হয়েছে 1866 শ্লোক, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। সেইখানে এই চৈতন্য কল্পতরু, সেইখানেই কল্পতরু হওয়া, যে আমি আজকে কল্পতরু হয়ে আশীর্বাদ করলাম তোমাদের চৈতন্য। তাহলে যখনই তোমাদের চৈতন্য হবে, এখন বলতেন যে মানুষ শব্দটার অর্থ কি? বলে মান আর হুঁশ। যার মান আছে আর হুঁশ আছে, তার মানটা নয় বুঝতে পারলাম, আমরা সবাই তো মান নিয়ে পড়ে আছি, হ্যাঁ, কিন্তু হুঁশটা কি? হুঁশটা কি? হুঁশটা হচ্ছে স্বরূপ সম্বন্ধে, যে আমরা দেহ নই, আমরা হচ্ছি আত্মা। আমরা দেহ নই, আমরা হচ্ছি দেহি। আমরা আত্মা, দেহে রই। আমরা জীব নই, আমরা শিব, সচ্চিদানন্দ শিব, চিদানন্দ রূপম শিবহম। এই যে হুঁশ, এই হুঁশটাকে কি বলে? এই হুঁশটাকে ইংরেজিতে বলে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস অ্যাবাউট আওয়ার স্বরূপ, আমাদের ভিতরের যে স্বরূপ, সেই সম্পর্কে আমরা এরকম সাধারণ জীব নই, আমরা সেই সনাতন অংশ, হ্যাঁ, সনাতন সচ্চিদানন্দ ব্রহ্মের সনাতন অংশ, তাই না? সেইটা সম্পর্কে জানা হচ্ছে হুঁশ। তাই ঠাকুর বললেন তোমরা হচ্ছে মান আর হুঁশ সমন্বিত একটা প্রাণী। সুতরাং তোমরা যখন তোমাদের চৈতন্য লাভ হবে, তখনই তোমাদের হুঁশ ফিরবে তোমাদের স্বরূপের দিকে। এটা বোঝা যাচ্ছে? সেই জন্যই ঠাকুর বললেন যে এইটা হলো আত্মপ্রকাশে অভয়দান। তাহলে আমরা প্রথম পৃষ্ঠা পেলাম, দ্বিতীয় পৃষ্ঠা অ্যাওয়ারনেস। হ্যাঁ, অ্যাওয়ারনেসটা খুব সাংঘাতিক জিনিস। এবারে কি বলছে দ্বিতীয়তে? রামকৃষ্ণ সংঘের জনৈক সন্ন্যাসী স্বামী স্থিরাত্মানন্দ তিনি বলছেন, তোমাদের কি আর বলিব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক, এটা বলা বাহুল্য, এটি যুগ যুগান্তরের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ। অবশ্যই এর থেকে আর কি আমাদের জানতে হবে, আমরা কি ওই পার্টিকুলার আশীর্বাদ করি। প্রেমানন্দজি মহারাজ প্রায় সময় বলছেন, এটা যারা প্রেমানন্দের ক্লাস করে তারা জানে,
যে আমরা যার কাছে আশীর্বাদ চাইতে গেছি তার আশীর্বাদ করার ক্ষমতা নেই, তাই না? প্রত্যেকেই সীমাবদ্ধ। তার যদি আশীর্বাদ করার ক্ষমতা থাকতো সে তো নিজের নিজের ব্যবস্থাটা নিজে করে নিত। আমরা যে বিভিন্ন জ্যোতিষীর কাছে যাই এবং তারা যে বলে দেয় এটা করো ওটা করো সেটা করো, এটা সেই যদি করতো তার পরিবারে কেউ মারা যেত? তার পরিবারে কেউ কোনোদিন রোগগ্রস্ত হতো? তার পরিবারে সে নিজে কোনোদিন রোগগ্রস্ত হতো? হতো না তো। তাহলে সে তো সবার আগে প্রোটেকশন নিতে পারতো, তাই না? তাহলে আমরা তার কাছে যাচ্ছি, তার শরণাগত হচ্ছি, কিন্তু শরণাগত হওয়ার কথা কার কাছে? না, সে গোবিন্দের কাছে। গোবিন্দের শরণাগত হওয়া উচিত। সেই জন্য আমরা কি দেখেছি, আমরা সেই ধৃতরাষ্ট্রের কথা বলেছি কুরুক্ষেত্র যুদ্ধের সময়। কুরুক্ষেত্র যুদ্ধের আগে একজন বিরাট জ্যোতিষীকে ডেকে এনেছেন ধৃতরাষ্ট্র, বলে আমার ছেলেদের সমস্ত কুণ্ডলী টুন্ডলি সব বিচার টিচার করে দেখো। বাবু আছে? ওই তো ওখানে মেয়ের পিছনে ওখানে কাগজ আছে কাগজ? এনে দেখ, ওই তো মেয়ের পিছনে কাগজ নেই না? ঠিক আছে, আছে দাদা। তো সেখানে কি বলছে? বলছে যে তুমি দেখো ভালো করে কুণ্ডলী টুন্ডলি বিচার টিচার করে দেখো আমার দুর্যোধনের কি অবস্থা। তুমি বিচার টিচার করে দেখলেও যে দুর্যোধন রাজা হবে, কোনো অসুবিধা কিচ্ছু নেই। এবং সেই সব লিখে টিকে দিয়ে চলে গেল। যুদ্ধ শুরু হলো। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিনের পর দেখা যাচ্ছে ক্রমশ ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে সৈন্য। কোনোভাবেই আর দুর্যোধনের জেতার যেন সম্ভাবনা নেই, কমে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ধৃতরাষ্ট্র ডেকে পাঠালেন সেই জ্যোতিষীকে। জ্যোতিষী বললেন আমার নির্ভুল গণনা, আমি যা গণনা করে দিয়ে গেছি তাতে কোথাও কোনো ভুল নেই, আপনার ছেলেই রাজা হবে। কিন্তু একটা সমস্যা। বলি কি সমস্যা? বললে সমগ্র গ্রহ নক্ষত্র আপনার ছেলের দিকে আছে, কিন্তু ওই যুদ্ধক্ষেত্রে এমন একজন কেউ আছেন যিনি সমগ্র পৃথিবীর সমগ্র গ্রহ নক্ষত্র নিয়ন্ত্রণ করেন, যার উপরে আর কেউ নেই। সেই জন্যে গ্রহ নক্ষত্র আর সাহস করে কেউ এগোতেও পারছে না, পিছুতেও পারছে না, স্থবির হয়ে আছে। তার ফলে এইরকম ঘটনা ঘটছে। তিনি কে? পরম ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে এখন আমরা একটা গ্রহের জন্য এক একটা আংটি, এরকম আমি দেখি এক একজনের 10টা হাতে মানে 10টা আঙুলে 10টা করে আংটি, বুড়ো আঙুলেও আংটি আছে। কি সাংঘাতিক অবস্থা! এবার গ্রহগুলো তাদের বুড়ো আঙুল দেখিয়ে বেশ নিজেরা কাজ করে যাচ্ছে। আংটিও পড়েছে এবং সবকটা সোনা, প্রত্যেকটা কোনোটা তামা বা রূপর নয়। হ্যাঁ, কিন্তু গ্রহগুলো আর কাজ করে যাচ্ছে। সে যেমন দুঃখে আছে সেরকমই দুঃখেই আছে। হ্যাঁ, ভগবান শ্রী গোবিন্দ তিনি হচ্ছেন গ্রহদেরও অধীশ্বর, সবার উপরে তিনি গ্রহ নক্ষত্র সব মানে তিনি পরিচালনা করছেন। তাহলে এইভাবে এইটা যখন আমরা বুঝতে পারবো, এই অবস্থাটার নাম হচ্ছে চৈতন্য হওয়া। আর চৈতন্য হওয়াটা মানে কি না, যখন আমাদের আর কিছু চাইবার থাকবে না, চাইতেই ভুলে যাব, সেটাই হলো চৈতন্য। চেতনা আছে মানে তখন আমরা চাইছি, চেতনা আছে মানে আমরা চাইছি। ঠাকুরের কাছে যখনই যাচ্ছি নমস্কার করছি তখনই কিছু না কিছু চাইছি। আর যখন চৈতন্য হবে তখন আমরা কিচ্ছু চাইব না, ওই জন্য বিনোদিনী চাইতেই ভুলে যাব। বিনোদিনী চাইতে বললো, হ্যাঁ। না চাইতে যা না চাই। চেয়ে ছোট হবে। সেজন্য আর কোনো চাওয়া নেই, সমস্ত চাওয়ার অন্ত হয়ে গেল। যেখানে সমস্ত চাওয়ার অন্ত, সেটাই তাকে বলা হয় চৈতন্য। তাই এখানে বলছেন কি, যে এটি যুগ যুগান্তরে সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ সকল মানুষের জন্য। মানুষ তো ঈশ্বরকে ভুলেই আছে, তাই এত কষ্ট পাচ্ছে। চৈতন্য হলেই মানুষে হয় মানুষ। মানুষ যা চায় তা সবই কি কল্যাণে। অজ্ঞানে মোহগ্রস্ত হয়ে সে কি না চায়। শিশু মায়ের কাছে প্রদীপটাই চেয়ে বসে, মা কিন্তু দেন না। আগুন লাগে যায় যদি, শিশু কিন্তু আগুনটার জন্যেই বায়না ধরে, পরিণাম জানে না, সেই জন্যই তো শিশু, তাই না? সেই জন্য হচ্ছে শিশু। মা কিন্তু সাবধান, শিশু মনে করে মা বাসনা পূরণ করছে না। একদম আমাদের কথা, আমরা যা ভগবানের কাছে চাইছি, আমরা তো আর শিশু না, আমরা যিশু। কিন্তু এখন আমরা সেই জন্য যিশু হয়ে আমরা সবসময় প্রার্থনা করছি ভগবানের কাছে, এবং ভগবান না দিলেই আমরা ভাবছি যে ভগবান আমার প্রার্থনা শুনলেন না, ভগবান নির্দয়, ভগবান আমাদের দিকে তাকাচ্ছেন না, কেন এরকম পূরণ করছেন না। তাই এবং এবং সেটা দিনে দিনে পাল্টায়। আজকে তাকাচ্ছেন, কালকে তাকাচ্ছেন না, এরকম মনে হচ্ছে আর কি। যখন পাই তখন ভাবছেন তাকাচ্ছেন, যখন পাই না তখন ভাবছে তাকাচ্ছে না, এইরকম আর কি ব্যাপার, যে ভগবান কেন এরকম করছে। তাই বলছি শিশু মনে করে মা বাসনা পূর্ণ করছে না, পূরণ করছে না। আমরাও ভগবানের কাছে এমন জিনিস চাই যা আপাত মধুর। আপাত মধুর, এটা বলতে হবে। আপাত মধুর, আপাত মানে অ্যাপারেন্ট, পার্মানেন্টলি নয়। হ্যাঁ, আপাত মধুর। এখন ভালো লাগছে কিন্তু পরিণামে দুঃখ হবে।
বিষয় বাসনা শেষে বিষের মতো কাজ করবে। দেখো বিষয় বাসনার মধ্যে কিন্তু বিষ আছে, বিষয় ওর মধ্যেই বিষ আছে, কিন্তু অন্তস্থ বাদ গেলেই কিন্তু বিষ। এই অন্তস্থটাই হচ্ছে মোহ। অন্তস্থ শব্দটার অর্থ হচ্ছে মোহ। যতক্ষণ মোহ আছে ততক্ষণ বিষটা নজরে পড়ছে না, বিষয়ের মধ্যেই বিষ রয়েছে। কিন্তু অন্তস্থ থাকার জন্য, মোহ থাকার জন্য, অ্যাডিকশন থাকার জন্য তার কুলক্ষণগুলো, তার কুপ্রভাবগুলো এসে চোখে পড়ছে না, তাই না? এই যে আমরা বলি যে মায়ার অধীশ্বর, মায়ার অধীশ্বর কে? ভগবান শ্রীকৃষ্ণ। তা আগের দিন বলেছিলাম, মনে আছে কি? মায়ার অধীশ্বর বলে ভগবান শ্রীকৃষ্ণের নাম কি? মাধব। মাধব, মাধব। মা মানে হচ্ছে মায়া, আর ধব মানে হচ্ছে স্বামী, যিনি মায়ার স্বামী, মায়াকে কন্ট্রোলে রেখে দিয়েছেন যিনি। মায়া যাকে কখনো বশীভূত করতে পারছে না, তিনি হলেন মাধব। ধব মানে স্বামী, আর মা মানে হচ্ছে মায়া। তাহলে এই যে মায়া শব্দটার মধ্যে কি আছে? মা আর আয়া, অন্তস্থ একা। মা মানে না, আর অন্তস্থ মানে আছে। কি আছে না? যেটা নেই। মা আ মানে মায়া, যেটা আদৌ নেই। দাদাটি বোঝা গেল? মা মানে সংস্কৃততে হচ্ছে না, আর অন্তস্থ একার আ মানে হচ্ছে যার অস্তিত্ব আছে। তাহলে না, যার অস্তিত্ব আছে, অর্থাৎ যার অস্তিত্ব নেই, সেটাই হলো মায়া। সেই মায়াকে কন্ট্রোলে রেখে দিয়েছেন ভগবান শ্রী গোবিন্দ, সচ্চিদানন্দ স্বরূপ। তাই এইখানে বলছে কি, যে বিষয় বাসনা শেষে বিষের মতো কাজ করবে, কারণ অন্তস্থ চলে যাচ্ছে। অন্তস্থ মানে মোহ, অন্তস্থ যেই চলে যাবে সঙ্গে সঙ্গে বিষয়ের বিষ চলে আসবে। দুঃখে জর্জরিত হতে হবে, একমাত্র চৈতন্য হলেই আমাদের পরম মঙ্গল। সেই মঙ্গল কথাটা মনে পড়ছে? মঙ্গল মানে মঙ্গ, মঙ্গ মানে ষড়বিকার। মনে পড়ছে? ষড়বিকার কি কি? ষড়বিকার: জন্ম, অস্তিত্ব, বৃদ্ধি, বিপরিণাম, অপক্ষয়, মৃত্যু। এই যে ষড়বিকার, এটা এক কথায় বলে মঙ্গ। আর ল মানে লয়। তাহলে যখন এই ষড়বিকারের লয় হয় তখনই মঙ্গল হয়। এরকম নয় যে আমি একটা জিনিস খুঁজছিলাম, সেই খোঁজাটা হঠাৎ করে পেয়ে গেলাম, তার মানে আমার মঙ্গল হলো। এটা আমাদের আত্যন্তিক মঙ্গল নয়। হ্যাঁ, যেটা আমরা হয়তো একটা টাকা পাচ্ছিলাম না দীর্ঘদিন, আজকে টাকাটা পেয়ে গেলাম, সেটা আমাদের আত্যন্তিক মঙ্গল নয়। টাকাটা হারিয়ে যাচ্ছিল, যেতে যেতে বেঁচে গেল, সেটা আমাদের আত্যন্তিক মঙ্গল নয়। এটা আপাত মঙ্গল, কিছুক্ষণের জন্য কল্যাণ হলো। কিন্তু আত্যন্তিক মঙ্গল হলো কখন? না যখন একমাত্র চৈতন্য হলেই তবে হবে। মায়ের কোলে শুয়ে শিশু দুঃস্বপ্ন দেখে ফুঁপিয়ে কাঁদছে, মা নাড়া দিয়ে ঘুম ভাঙিয়ে দেয়। মা কি করেন এটা বুঝতে হবে। মা নাড়া দিলেন, নাড়া দিয়ে মানে কনসাস করে দিলেন, ওটাই চৈতন্য। যেই ঘুমিয়ে গেল, ও তো ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ভয় পাচ্ছিল, ঘুমের বাইরে তো ভয়টা নেই। ঘুমের বাড়িতে মা আছেন, ঘুমে মা নেই। ঘুমে যখন ঘুমোচ্ছে তখন ভেতরে মা নেই, তো সেজন্য সে ভয় পাচ্ছে। আর জাগিয়ে দিলে বাইরে মা রয়েছেন তাকে ধরে। তেমনি আমরা যে মোহনিদ্রায় রয়েছি, সেখানে ভগবান নেই। মোহনিদ্রা ভাঙলে সেখানে ভগবান রয়েছে, তাই ভগবান নাড়িয়ে দেন। এই নাড়িয়ে দেওয়া মানে চৈতন্য ফেরানো। এই নাড়িয়ে দেওয়া মানেই হচ্ছে মোর ফেরানো, অর্থাৎ অচৈতন্য অবস্থা থেকে, আনকনসাসনেস থেকে কনসাসনেসে ফিরিয়ে আনা। এইটা হুঁশটা ফেরানো। হুঁশ কতবার ফেরাচ্ছে বলো? হুঁশ কি হচ্ছে? এই যে হুঁশ ফেরানো, হুঁশ কিছুতেই হয় না। যদি এসে নাড়িয়েও দিয়ে যায় তাহলেও কিন্তু হচ্ছে না, এরকম অবস্থা। ইন্দ্রিয় উস্কে দিচ্ছে। হ্যাঁ, প্রবল মায়ার জালে। কিন্তু মায়াধীশকে কেউ ডালছে না, মায়ার জালে পড়ছে, কিন্তু পাশাপাশি মায়াধীশ আছে, সেটা কিন্তু নিচ্ছে না। পাশাপাশি দুজন আছে। আমরা বলছি বটে যে মায়া আছে, কিন্তু মায়ার পাশে তো মায়াধীশও আছে। যেমন ঠাকুর গল্প বলছেন যে একজন গুরু তার শিষ্যকে শিক্ষা দিয়েছে, বলছে দেখো সর্বভূতে নারায়ণ দর্শন করবে, এবং যেদিন তোমার সর্বভূতে নারায়ণ দর্শন হবে সেদিন তুমি জানবে তোমার সাধনা একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছেছে। বলে প্রভু সর্বভূতে নারায়ণকে দর্শন করতে হবে? হ্যাঁ, একদম। এবং সেই মতো জীবনটাকে অতিবাহিত করবে। ব্যাস, গুরু শিক্ষা দিয়েছে। সে এখন বেরোতে বেরোতে রাস্তা দিয়ে যেতে যেতে দেখছে যে একটা হাতি আসছে, বেশ খুব দ্রুত গতিতে, আর তার মাথার উপর মাউথ বসে আছে। মাউথ চিৎকার করছে যে সরে যাও, সরে যাও, পাগলা হাতি, পাগলা হাতি। ও কিন্তু হাত জোড় করে দাঁড়িয়ে আছে, কারণ গুরুদেব বলেছে যে সর্বভূতে নারায়ণকে দর্শন করতে। ও হাতির মধ্যে নারায়ণকে দর্শন করছে। হ্যাঁ, এবং কিছুক্ষণ পরে পাগলা হাতি এসে শুঁড়ে করে ওকে তুলে নিয়ে আছাড় মেরেছে। আছাড় মারতে ওর সাংঘাতিক অবস্থা। এইবার সব গুরু ভাইরা সব সোম থেকে ছুটে এসছে, ওকে তুলে নিয়ে গিয়ে ওষুধ টষুধ খাইয়েছে। গুরুদেব এসছে, বলছে কি ব্যাপার, তোমার এরকম দশা হলো কি করে?
বলে গুরুদেব ওই নারায়ণ দর্শন করতে গিয়ে। বলে নারায়ণ কোথায় ছিল? বললো ওই যে আপনি বলেছেন সর্বভূতে নারায়ণ দর্শন করতে, তা আমি যাচ্ছিলাম তখন দেখলাম যে এরকম হাতি আসছে, আর সেই হাতিটাকে দেখে আমি তো বললাম প্রভু আমার বলেছে সর্বভূতে নারায়ণ দর্শন করতে, তো সেই জন্য আমি হাত জোড়ো করে দাঁড়িয়েছিলাম। তখন বললাম আমি তোমাকে কি বলেছিলাম? বললো সর্বভূতে নারায়ণ দর্শন করতে বলছো, ওখানে আর কোনো ভূত ছিল না? বললো হ্যাঁ ছিল, মাউথ ছিল। বলে মাউথ কি বলছিল? বলে সরে যাও সরে যাও। বলে তাহলে মাউথ নারায়ণ চোখে পড়লো না, হাতি নারায়ণ হলো। এই তাহলে হাতি নারায়ণ শুধু একজনকে দেখলেই, আর বাকিকে নারায়ণ দেখছি না, তার জন্য পরিণতিটা কিরকম সাংঘাতিক দুঃখের হচ্ছে। যখন সবাইকে নারায়ণ দেখতাম তাহলে দেখতাম যে হাতি তো কথা বলছে না, কিন্তু ভগবান নারায়ণ তো কথা বলছেন ওপরে, তিনি নির্দেশ দিচ্ছেন তুমি সরে যাও, পথ থেকে সরে যাও। তাহলে আমি যদি সেই নির্দেশ মেনে চলি, হ্যাঁ, তাহলে দেখো যিনি আমার উপর মোহ বিস্তার করবেন, পুরুষের সামনে নারী, নারীর সামনে পুরুষ, যিনি মোহ বিস্তার করবেন, আমাদের শাস্ত্র নির্দেশ দিল কি তিনিও তো নারায়ণ নাকি? তাহলে তিনি নারায়ণ। তাহলে আমি যদি তার হাতে হাত চলে নারায়ণ বলে হাত জোড় করে দাঁড়িয়ে থাকি, তাহলে তার আমার উপর মোহ বিস্তার করতে সুবিধে হবে না অসুবিধা হবে? সুবিধে হবে। কিন্তু শাস্ত্রে বলেছে যে মোহ কুহকিনী, তাহলে আমাকে সেইটা যদি সেখানেও নারায়ণ, তাহলে সেই শাস্ত্র নারায়ণকে মানলে আমরা এই মোহের ফাঁদে পড়বো না, তাই না? তাহলে শাস্ত্রকে মানলে আমরা এই মোহন ফাঁদে পড়বো না। তাহলে নারায়ণ সর্বভূতে আছে, কিন্তু যেখানে মোহ সৃষ্টি হচ্ছে সেইখানে আমরা নারায়ণের উপস্থিতি এখনো টের পাইনি, তার জন্যই মোহ সৃষ্টি হচ্ছে। নারায়ণ উপস্থিত মোহ চলে যাবে। মগ্ন হও আর হরি স্মরণ করো। দেখো ম ওকার আর হ, এই তো মোহ। মগ্ন হও আর হরিস্মরণ, এর থেকে উৎপন্ন হলো কি মোহ দূরীভূত হয়ে যাবে। তাই এই কথাটা এখানে বললেন যে মা কি করলেন, যে মায়ের কোলে শুয়ে শিশু দুঃস্বপ্ন দেখে এবং ফুঁপিয়ে কাঁদছে, মা নাড়া দিয়ে ঘুমটি ভাঙিয়ে দেয়। শিশু তখন মায়ের কোলে নিশ্চিন্ত, আর তো ভয় নেই। সেই রকম আমাদের চৈতন্য হলে আমরা জেগে উঠলেই আমাদের সব ভয় দূর হয়ে যায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছে চৈতন্য হলে মানুষের মধ্যে কি কি লক্ষণ ফুটে ওঠে, সেই প্রসঙ্গে বিভিন্ন জায়গায় বলেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি বলেছেন না, চৈতন্য হলে, যখন মানুষের চৈতন্য হয় তখন মানুষের মধ্যে কি কি লক্ষণ, কি কি সাইন ফুটে ওঠে সেই সম্পর্কে ঠাকুর বলছেন। কি বলছেন? যাদের চৈতন্য হয়েছে, হ্যাঁ, তাদের ঈশ্বর সৎ, আর এটা যাদের হয়ে আছে ওটা তাদের করে দাও, প্রথমটা নয় দ্বিতীয়টা। যাদের চৈতন্য হয়েছে তাদের ঈশ্বর সৎ, দ্বিতীয়টা। হ্যাঁ, কি বলছেন? যাদের চৈতন্য হয়েছে তাদের ঈশ্বর সৎ আর সব অসৎ অনিত্য বলে বোধ হয়েছে, তাদের আর এরকম, তাদের একরকম ভাব। তাহলে তাদের ভাবটা কেমন? আর একরকম ভাব। অর্থাৎ একদিকে হচ্ছে ঈশ্বর চৈতন্য হয়েছে, সেটা হচ্ছে সৎ নিত্য, তাই বলে যাদের চৈতন্য হয়েছে তাদের ঈশ্বর সৎ আর সব অসৎ অনিত্য বলে বোধ হয়েছে। তাহলে জগৎ সংসার অনিত্য, এই অর্থাৎ অসৎ অনিত্য বলে বোধ হওয়াতে সব জিনিসে আর মন লাগে না, ঈশ্বরই মন মগ্ন হয়ে যায়। ঈশ্বরে কত সুন্দর করে মন মগ্ন হয়ে যায়, যেন অনিত্যটা না জানলে মন ওর মধ্যেই পড়ে আছে। এই তারা জানে যে ঈশ্বরই একমাত্র কর্তা আর সব অকর্তা। যাদের চৈতন্য হয়েছে তাদের বেতালে পা পড়ে না, হিসেব করে পাপ ত্যাগ করতে হয় না। হিসেব করে ত্যাগ করতে হয় না, আপনাতেই ত্যাগ করে যায়। হ্যাঁ, তাই বলছে কি যাদের চৈতন্য হয়েছে তাদের বেতালে পা পড়ে না। আগের পৃষ্ঠাতেই আছে দাদা, হিসাব করে পাপ ত্যাগ করতে হয় না। তাদের ঈশ্বরের উপর এত ভালোবাসা যে যে কর্ম তারা করে সেই কর্মই সৎকর্ম, যে কর্মই তারা করে সেটাই হচ্ছে সৎকর্ম। কারণ ঈশ্বরের উপর ভালোবাসা এসেছে। সেই জন্য আমরা বলেছিলাম না একদিন যে সমুদ্র মন্থনে বিষ উৎপন্ন হলো, সেই বিষটি কিন্তু গ্রহণ করলেন কে? শিব। কিন্তু গ্রহণ করে ওই বিষটা পুরোপুরি খেতে পারলেন না, কারণ হৃদয়ের মধ্যে ভগবান গোবিন্দ রয়েছেন। তাই ভাবলেন যে আমি যদি বিষটা খাই তাহলে হৃদয়ে আমার গোবিন্দ খুব কষ্ট পাবে, তাই গলা পর্যন্ত রেখে দিলেন, নিচে আর নামতে দিলেন না। নীল, ওই জন্য তিনি হয়ে গেলেন নীলকণ্ঠ। কারণ তিনি তো, আমরা বলছি যে বিষ খেয়েছেন, বলে বিষ খেয়েছেন কে? মহাদেব। কিন্তু বিষটা কি খেয়েছেন পুরোপুরি? নিচে নামতে দেননি, কণ্ঠের নিচে।
কারণ কণ্ঠের নিচেই হচ্ছে, কণ্ঠ হচ্ছে বিশুদ্ধাক্ষ, তারপরেই রয়েছে অনাহত। অনাহত চক্রেই ভগবান রয়েছে হৃদয়ের মধ্যে। তাই সেখানে নামলে যদি ভগবানের কষ্ট হয়, সেই জন্য তাকে আর নামতে দেয় না। সেই জন্য এখানে কি বললো সেই কথাটাই, যে ঈশ্বরের ওপর এত ভালোবাসা যে যে কর্ম তারা করে সেই কর্মটাই হলো সৎ কর্ম। তারপরে বলছে তারা জানে এই কর্মের কর্তা আমি নই। তাহলে আমি কে? আমি ঈশ্বরের দাস, সার্ভেন্ট অফ গড। আমাদের এটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য, যে আমরা হচ্ছি সব ঈশ্বরের নিত্য দাস। আর যখন ঈশ্বরের দাসত্ব আমরা ভুলে যাব, সঙ্গে সঙ্গে এই মায়া আমাদের কি করবে। সেই গল্পটা আছে, হ্যাঁ, যে কি একজন লোক আর কি তার গরুটাকে মাঠে বেঁধে দিয়ে গেছে। আর সেই সময় দুপুর বেলায় যখন একটু ফাঁকা ফাঁকা রয়েছে, সেই সময় একটা বাঘ এসেছে। আর বাঘ এসে একটু একবার হালুম করেছে, গরুটা তো ভয় পেয়ে গেছে খুব। গরুটা পাগলের মতো করছে, করতে করতে এদিক ওদিক ছোটাছুটি করতে করতে খোঁড়াটা উঠে গেছে। খোঁড়াটা উঠে গেলেই গরু ছুটছে, বাঘও তার পেছনে ছুটছে, গরুও ছুটছে, বাঘও ছুটছে। এবার ছুটতে 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 গিয়ে কি করেছে, একটা এমন একটা ডোবার মধ্যে পড়েছে, সেটা হচ্ছে পাঁকের ডোবা। সেই ডোবাতে পড়ে গরুটাও আটকে গেছে, বাঘটাও আটকে গেছে, মানে হাত দেড়েক তফাৎ। এবার বাঘটা পাগলের মতো চেষ্টা করছে এই যে গরুটাকে ধরা, হাত দেড়েক তফাৎ তো, হ্যাঁ, আর যত চেষ্টা করছে তত ঢুকে যাচ্ছে। গরুটা কিন্তু নিশ্চিন্ত, বাঘটাকে দেখছে কিন্তু একবার কোনো দিকে দেখছে কিন্তু নিশ্চিন্ত, একদম খুব একটা চেষ্টা করছে না, হ্যাঁ, মোটামুটি ঢুকেই তো আছে কিন্তু চেষ্টা বিশেষ করছে না। বাঘটা খানিকক্ষণ থাকার পর অনেকটা ঢুকে গেছে তো, তারপরে বাঘটা বলছে আচ্ছা কি ব্যাপার বলো তো, আমাকে দেখে কি তোমার ভয় হচ্ছে না? আমাকে দেখে, আর এই তো 1.5 হাত, আর একটু চেষ্টা করলেই তোমাকে আমি পেয়ে যাবো, তোমাকে খেয়ে ফেলবো, তা তোমার কি মনে হচ্ছে না সেই ভয়টা কোনো হচ্ছে? বলো না, আমার কোনো ভয় হচ্ছে না। ভয় হচ্ছে না কারণ কি, তুমি যত চেষ্টা করবে তত তুমি পাকে আটকে যাবে, এটা একটা জানি। আর দ্বিতীয় হচ্ছে আমার একজন মালিক আছে, ওই জন্য আমি চেষ্টা করছি না। কারণ যখন সন্ধে হবে উনি মাঠে খুঁজতে আসবেন, তখন যখনই পাবেন না তখন আমি চিৎকার তো করতে থাকবো। সন্ধে হওয়ার সময় তিনি ছুটে এসে আমাকে তিনি উদ্ধার করবার চেষ্টা করবেন, কিন্তু তোমাকে উদ্ধার করবে না, বরঞ্চ তোমাকে আমার কাছে থাকা অবস্থায় দেখলে মাছ পেটা করবে বা তোমাকে মারার জন্য ব্যবস্থা করবে। হ্যাঁ, কারণ কি তুমিই মালিক, তুমিই মালিক, তাই জন্য তোমার আর কেউ মালিক নেই। সেই জন্য তোমার এরকম দুর্দশা, তোমাকে উদ্ধার করার আর লোক নেই, কিন্তু আমি তো মালিক নই, আমি দাস। সেই জন্য আমার একজন মালিক আছে, সেই মালিক আমাকে উদ্ধার করবেন। তাই বলছে তেষাম অহম সমুদ্রতা মৃত্যু সংসার সাগরা। ভগবান গীতাতে বলেছেন তেষাম অহম সমুদ্রতা, যারা আমাকে চিত্ত দিয়েছে, মন দিয়েছে, প্রাণ দিয়েছে। গীতার বিখ্যাত শ্লোক আগের দিনই আমরা অনুধান করেছি। তেষাম অহম সমুদ্রতা, তাদের আমি সম্যক রূপে উদ্ধার কর্তা হই। কোথা থেকে? না মৃত্যু সংসার সাগরা ভবামি ন চিরাৎ পার্থ ময়ি আবেশিত চেতসাম। খুব তাড়াতাড়ি হয়ে যাব যারা মন প্রাণ আমাকে দিয়ে দিয়েছে। এটা বোঝা গেল? বাহ। তাই কি বলছে, যাদের চৈতন্য হয়ে, যার চৈতন্য হয়েছে তিনি দেখেন আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি যেমন চালাচ্ছেন, তাহলে তিনি যেমন করান তেমনি করি, যেমন বলান তেমনি বলি, তিনি যেমন চালান তেমনি চলি। এটা আমরা মুখে বলি, খুব সুন্দর মুখস্থ আমাদের এটা, কিন্তু তিনি যেমন করান তেমনি করছি, এরকম একটা ভাব, কিন্তু তা নয়, ব্যাপারটা কিন্তু তা নয়। হ্যাঁ, যেমন ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, বলছে তিনি যেমন করান তেমনি করি, এরকম ব্যাপারটা তা নয়। হ্যাঁ, সুতরাং খুব চেষ্টা করতে হবে যে কনসাস, হ্যাঁ, খুব কনসাস। উঠতে পারছি না তো, কিন্তু ওঠার পর যখন আমরা ভগবানের কাজ করছি, হ্যাঁ, প্রথম ওঠা, উঠে যখন প্রথম উঠে যখন আমরা ভগবানের কাছে যাচ্ছি, সেই কাজটুকুর মধ্যে, সময়ের মধ্যে যে ভগবান কাজটা করে নিচ্ছেন, ভালো করে খেয়াল করে দেখবে ভগবান কত দয়াময়। দেখো প্রতিদিন তো নির্বিচারে এগুলো দেখছি যে কত দয়াময়, যে আমরা কত দেরি হয়ে গেছে। তাই কনসাইজটা কোথায় হয়? না ঠাকুর ঘরে। ছোট কাজটা কোথায় হয়? ঠাকুর ঘরে। ওই 10 মিনিটের মধ্যে ছেড়ে দিলাম, 15 মিনিটের মধ্যে ছেড়ে দিলাম, কিন্তু বাকি আর কেউ ওই রকম সন্তুষ্ট হবে না। তাদের টাইম কোনোভাবেই যদি আমরা ছোট করে দিই, তাদের সেবায় যদি কোনো রকম বিঘ্ন হয়, বাধাপ্রাপ্ত হয়, তারা কেউ কোনো রকম ভাবে ছেড়ে দেবে না। তাহলে কত সাংঘাতিক জিনিস, যে বিগ্রহ যাদেরকে আমরা সেবা করছি, হ্যাঁ, যার মাধ্যমে আমরা কনসাস, তাহলে হবে না। তাহলে দেখতে পাচ্ছি কি হয়, এরকম করতে হবে, ওটাকেও পুজো এটাকেও পুজো মানতে হবে।
যে ওখানেও গোবিন্দের সেবা করে এলাম, আবার এখানেও যে আমি স্বামী সন্তান আর 5 জনকে যে খেতে দিচ্ছি বা করছি, সেটাও আমার সেবা, সেটাও আমার পুজো। যখন এরকম ভাব আছে তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আলাদা হয়ে আছে, ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ এরকম হয়ে আছে, স্বামীজি বললেন 3টে স্তর। একদম বিগিনার্সদের জন্য কি ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ, কাজটা কাজের মতো করছি, পুজোটা পুজোর মতো করছি। হ্যাঁ, সকাল 5টা থেকে 7টা পর্যন্ত আমার পুজোর সময়, সেই সময় কোনো কিছু না, 7টা থেকে কাজ শুরু হবে, তাহলে আলাদা করে ফেলেছি। দ্বিতীয় কাজ হচ্ছে ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ, তখন কাজটা পুজোর মতো করে করছি। থার্ড স্টেপ হচ্ছে ফাইনাল স্টেপ, যখন আমরা সিদ্ধ অবস্থা, তখন ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, তখন কাজটাই পুজো হচ্ছে। যা যা কাজ করছি সবটাই পুজো, আমার কোনো দুঃখ নেই। হ্যাঁ, আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে বাবার কাছে পৌঁছতে পারিনি, কৃষ্ণের কাছে যেতে পারিনি, আমার কোনো দুঃখ নেই। দেখা গেল তার আগে একটা সেবার কাজ হয়েছে, সেই কাজগুলো করে আমি গোবিন্দ স্মরণ করতে করতে, গোবিন্দ 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 করতে করতে, হ্যাঁ, আমরা করছি অচ্যুত অনন্ত গোবিন্দ, এই বলতে বলতে গোপাল গোবিন্দ গদাধর শ্রীধর মধুসূদন এসব বলতে বলতে, রাধা রাধা বলতে বলতে সেই কাজগুলো করছি, তাহলে সেটাও আমার পুজো শুরু হয়ে গেল এরম ভাবে। তাই জন্য এইখানে এই কথাটা বললো যে আমি যন্ত্র, তিনি যন্ত্রী, তিনি যেমন করান তেমনি করি, যেমন বলান তেমনি বলি, যেমন চলান তেমনি চলি, এটা বলা এত সহজ নয়। যাদের চৈতন্য হয়েছে তারা পাপ পুণ্যের পার, তারা দেখে ঈশ্বরই সব করছেন। দেখো, তার উপর ভালোবাসা এলে পাপ টাপ সব পালিয়ে যায়। সূর্যের তাপে মেঠো পুকুরের জল কি হয়? শুকিয়ে যায় একদম। শ্রীরাত্মানন্দজি লিখছেন, আমি এখানে একটা কথা বলি, ভালো। এই যে বলছে যাদের চৈতন্য হয়েছে তারা পাপ পুণ্যের পার হয়ে যায়। চৈতন্যটা হয়েছে এটা বুঝবে কি করে? চৈতন্য হলে আমরা এর আগের যে প্যারাগুলো পড়লাম, যে যার চৈতন্য হয়েছে, এই যে আগের লাইনগুলো পেলাম না, কি বললো? যে যার চৈতন্য হয়েছে তাদের ঈশ্বরই সৎ, আর বাকি সব অসৎ অনিত্য বলে বোধ হয়। আগের পৃষ্ঠায় যেমন তারা জানে যে ঈশ্বরই একমাত্র কর্তা, আর বাকি সব অকর্তা। যাদের চৈতন্য হয়েছে তাদের বেতালে পা পড়ে না, হিসেব করে পাপ ত্যাগ করতে হয় না। তাহলে এদের চৈতন্য হয়েছে বলল। এইবার এখানে বলছে যাদের চৈতন্য হয়েছে তারা পাপ পুণ্যের পার। পাপ পুণ্য সবার আগে তৈরি হয়, তার কারণ হচ্ছে আমরা পাপ পুণ্যটা চাইছি। সেই জন্য এই কাজ করলে পাপ হয়, এই কাজ করলে পুণ্য হয়, এটা তো আমরা জানি, তার জন্যই পাপ পুণ্যের কনসাসনেস আমাদের রয়েছে। কিন্তু যারা ঈশ্বরের উপর নির্ভরশীল, ঈশ্বরের সঙ্গে যুক্ত, তারা তো কোনো কর্মই পাপ পুণ্যের জন্য করছে না, তারা তো গোবিন্দের জন্য করছে। আমরা প্রথমেই বলেছি কল্পতরুর কটা কি? কর্মফলে আসক্তি বর্জন, তারপরে কি কর্তৃত্ব অভিমান বর্জন, তারপরে কি সব কর্ম গোবিন্দের জন্য করছি। তাহলে আমি যদি কোনো কর্ম গোবিন্দের জন্য করি বা গোবিন্দের কাজ হিসাবে করি, তাহলে সেই কর্মে না আছে পাপ, না আছে পুণ্য, সেটা কর্মই আছে। সেই জন্য আমাদের কর্মের ভাগ কটা কর্ম? কি কি কর্ম? কর্ম, অকর্ম আর বিকর্ম। কর্ম মানে আগের দিন বলেছি যেটা আমরা রেগুলার বেসিসে করি, ওটা কোনো ফল উৎপন্ন করে না। পায়খানা করছি, প্রস্রাব করছি, খাচ্ছি, দাচ্ছি, সাজছি, গুজ্জি, এইসব করছি, ঝাঁট দিচ্ছি, ছাদ ঝাঁট দিচ্ছি, পরিষ্কার করছি, এগুলো কর্ম। তো ঘেমে যাচ্ছি, চান করে ঘেমে যাচ্ছি, করছি, কিন্তু এই কর্ম কোনো ফল নেই, কর্মের কোনো ফল নেই। সাবান কাচ্ছি, স্তূপাকার সাবান কাচলাম, কি ফল? কোনো ফল নেই। এগুলো নিত্য কর্ম, এগুলো সাধারণ কর্ম। দ্বিতীয় কর্ম হচ্ছে বিকর্ম, যেগুলো শাস্ত্র বিরুদ্ধ কর্ম, শাস্ত্রে এগুলো করতে বারণ করেছে, সেগুলো হচ্ছে বিকর্ম, সেগুলো আমরা কখনো করব না। আর তৃতীয় বলা হলো কি অকর্ম। অকর্ম মানে যে কর্মটা ফলই উৎপাদন করতে পারবে না, মানে নিশ্চিত রূপে সেটি কি না শুদ্ধ কর্ম, অতি শুদ্ধ কর্ম, সেটা কেবল শুভ ফল উৎপন্ন করে, ভালো ফল উৎপন্ন করে, সেটা হলো গিয়ে অকর্ম। তাকে বলা হয় নিষ্কাম কর্মযোগ। যে কর্মে কোনো ফলাকাঙ্ক্ষা নেই, আমি কিচ্ছু চাইছি না, এই যে কর্মটা করছি এর বিনিময়ে আমি কিচ্ছু চাইছি না, সেই কর্মটাকে বলা হয় নিষ্কাম কর্মযোগ। ওই যে অ মানে না, কর্ম করছি কিন্তু সেই কর্মটা ফল উৎপন্ন করছে না, ওই জন্য বলছে অ। যে কোনো কাজের কাজ করার কথাই বলছি, তার কোনো ফলের আশা করছি না, সেটাই সংস্কৃত অমনে হচ্ছে না, চলছে না নাকি? চলছে না, হ্যাঁ।
নিষ্কাম কর্ম। এর কর্মটা হচ্ছে কি নিষ্কাম কর্ম, সম্পূর্ণ নিষ্কাম রূপে করছি, কোনো কামনা নেই, কোনো কামনা নেই। এই একটা সামান্য কামনা নিয়ে যে কর্ম করছি না, তার কোনো কর্ম নেই, কোনো কামনা নেই, এই কর্মটা হচ্ছে অকর্ম। এবং যদি আমার কোনো কামনা না থাকে তাহলে কি কেবলমাত্র শুভ ফল উৎপন্ন হবে, তাই না? তাহলে এইরকম মানুষটা কি পাপেরও পার পুণ্যেরও পার। এক নম্বর। 2 নম্বর বললো, আমরা আগের পৃষ্ঠায় পেয়েছি সব থেকে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যার এই চৈতন্য হয়েছে সে কি করলো না, সে কখনো বেতালে পা পড়ে না। বেতালে পা পড়লেই পাপ উৎপন্ন হয়, তালে পা পড়লে পুণ্য, বেতালে পা পড়লেই পাপ। তাহলে যদি কারোর বেতালে না পা পড়ে, তাহলে আরেকটা কথা ঠাকুর বললেন একটা পথ আছে যেটা বাবার হাত ধরে চলা, তাই না? বাবার হাত ধরে চলা। তাহলে সেখানে আমি বাবার হাত ধরে যাচ্ছি, আমি এপার ওপার টেনে নিয়ে যাচ্ছি, বাবা আমার সঙ্গে টেনে বাবার হাত ধরে আছি তো, তাহলে আমি বাবাকে যেমন টানছি বাবা সেখানে যাচ্ছি, বলে এটা খাবো চলো। কিন্তু বাবা যদি ছেলের হাত ধরে থাকে পড়ে যাবে না, তাহলে আর তো যাওয়ার কোনো, ছেলে তো টানতে পারছে না, বাবা টেনে নিয়ে যাচ্ছে। বাচ্চারা যদি বাবার হাত ধরে থাকে তাহলে সেখানে পড়ে যাওয়ার সম্ভাবনা। কিন্তু বাবা যদি ছেলের হাত ধরে থাকে তাহলে ছেলে যেদিকেই টান না বাবা টেনে নিয়ে চলে যাচ্ছে, ওদিকে যাবে না, চলো। তাহলে পাপ উৎপন্ন হচ্ছে না। বাবা তো বলে দিল, বলছে আমি বিজ্ঞ ও মূর্খ, বিষয় কেন দিব, সচরণ অমৃত দিয়া বিষয় ভুলাইব। ভগবান বলছে আমি তো বিজ্ঞ, আমার সন্তান আমার আশ্রিত সে মূর্খ হোক না, সে তো বিষয় প্রার্থনাই করবে, কিন্তু বিষয়ের অন্তর্নিহিতে যে বিষটা রয়েছে সে তো সে দর্শন করতে পারছে না। তাই জন্য গুরু রূপে অবতীর্ণ হয়ে তিনি কি করলেন, ওই অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিত, চক্ষু উন্মিলিত করে দিলে। বলো না, বিষয়ের মধ্যে বিষটাকে আগে দেয়, তারপরে বিষয়। আমরা কত সুন্দর খাই না, মানে কি কষ্ট হচ্ছিল, প্রচন্ড হাঁটুর যন্ত্রণা, একটা নিসি প্লাস এনে খেয়ে নিলাম, কমে গেল সঙ্গে সঙ্গে, একদম আরামে আছি। এনে রেখেছি 10টা এনে রেখেছি, ও আজকে হলেই খাবো। কিন্তু ওই যে ওটা হলেই খাবো এবং খেলেই কমছে, দেখো হলেই খাবো খেলেই কমছে, কিন্তু এর অন্তরালে যেটা ঘটছে সেটা আমাদের নজরে পড়ছে না, এবং সেটাই হচ্ছে খুব হানিকারক, সেটাই মারাত্মক, টু মাচ প্যাটার্ন। সেইটা ধরিয়ে দেওয়ার জন্য আমাদের কোনো ডাক্তার তখন বলছে যে আপনি এরকম কিনে রেখে দিয়েছেন বাড়িতে, এটা আপনি যখন তখন খাচ্ছেন, খেয়ে আরাম করছেন, তো মারাত্মক সাংঘাতিক অবস্থা হয়ে যাচ্ছে। তাহলে তিনি হচ্ছেন আমাদের গুরু, তিনি আমাদেরকে বলে দিলেন যে এই বিষয়ের মধ্যে আপনি বিষয়টা ভোগ করছেন, কিন্তু এই বিষয়ের মধ্যে যে বিষটা আছে সেটা আপনি নজরে পড়ছে না, সেটাই আমাদের চৈতন্য, তাই না? তাই এবার ঠিক আছে, তাহলে বলি হ্যাঁ, তাই বলে যাদের চৈতন্য হয়েছে তারা পাপ পুণ্যের পার, তারা দেখে ঈশ্বরই সব করছে। দেখো তার উপর ভালোবাসা এলে পাপ টাপ সব পালিয়ে যায়, যেমন সূর্যের তাপে মেটো পুকুরের জল শুকিয়ে যায়। শ্রীরাত্মানন্দজি লিখছেন, চৈতন্য হলে পুণ্য কাজেও তার মন লাগে না, আর পাপ কাজ তো তার দ্বারা হয়ই না। পুণ্য কাজে মানে এমন একটা কাজ করবো যেটা পুণ্য হবে, এরকম কাজে মন লাগে না, নর্মালি করে ভালো কাজ। আমরা কি করে 16 মালা জপ করতে বলেছি, 16 মালা জপ করলেই বৈকুণ্ঠে যাব, এই কথা ভেবে একবার পর 8 চোখে ঘড়ি দেখছে আর 16 মালা করছে। তাহলে বৈকুণ্ঠের পথ যে বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দরজাটা যে খোলা ছিল সেটা আস্তে আস্তে ক্লোজ হয়ে যাচ্ছে, সেটা বুঝতে পারছে না। সে কি করছে, শুধু ঘুরছে এরকম আর কি, এরকম করছে। হ্যাঁ, দেখবে বৈষ্ণবরা বলে হরে কৃষ্ণ এই মন্ত্রটা বললেই উদ্ধার। কিন্তু এই যে হরে কৃষ্ণ যে আমরা করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে, যদি সেই মন্ত্রটা যদি বলতো পুরো, তাহলে তার এত স্পিডে কি মালা ঘুরতো? তার মানে দেখা যাচ্ছে কি সাংঘাতিক অপরাধ হচ্ছে, এটা কিছুতেই বোঝা যাচ্ছে না, যে প্রত্যেকবারেই একটা অন্তত বর্ণ তো বাদ যাচ্ছে, শব্দ যদি বাদ না যায়ও একটা বর্ণ বাদ যাচ্ছে। 1 নম্বর আমি ধরে নিলাম বর্ণ বাদ যাচ্ছে না, কোনো বর্ণ যদি বাদ না যায়, ভগবান কি বলেছেন? ভগবান বলেছেন ভজতাম প্রীতিপূর্বকম, তাই না? তাহলে আমি যদি এরকম এরকম যদি করি, এর মধ্যে কোথাও কোনো প্রীতি আছে? ভাবনা থাকছে না তো, কোনো প্রীতি আছে? তাহলে আমার টার্গেট যে করে দিয়েছে 16 মালা জপ, তাহলে 16 মালা জপ যে করতে বলেছে, সেই 16 মালা জপ আমরা করলে বৈকুণ্ঠে যাব। তাহলে আমার আসল উদ্দেশ্যটা হচ্ছে বৈকুণ্ঠে যাওয়া, তার জন্য আমার টোটাল কনসেন্ট্রেশন বৈকুণ্ঠ অভিমুখী কনসেন্ট্রেশন। কিন্তু যদি আমি ভজতাম প্রীতিপূর্বকম করে ভগবানের কথা শুনতাম, তাহলে ভগবান তো বলেছেন যে আমার প্রীতিপূর্বক ভজনা করে তাকে নিয়ে যাওয়ার জন্য আমি আছি, তাহলে অটোমেটিক্যালি আমি সেটাই করি, আমাকে প্রীতিপূর্বক ভজনা করতে হবে।
হ্যাঁ 16 মালাই করে, কিন্তু 16 মালাটা করতে গিয়ে এই যে আটকে কেউ যদি ধীরে ধীরে খুব সুন্দর করে 16 মালা করে কোনো অসুবিধা নেই। অনেক সময় 16 মালা কেন 25 মালাই করুক এটা। আর এই যে রাস্তাঘাটে যে করছে তাতে কোনো অসুবিধা নেই, তো ভালো তো সেটা, কারণ আমার অন্যদিকে মনটা যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু এই প্রত্যেক সময় যে আমরা যে নামটা কাউন্ট করছি সেইভাবে কি নামটা হচ্ছে, সেই প্রীতি কখনো দেওয়া যাচ্ছে, না না তাই না? সেই জন্য আমরা বলছি কি, যাদের এরকম নামের কোনো দেশ নেই তারা ছোট নাম ব্যবহার করতে পারে, তাই না? কৃষ্ণ 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 করে আমি খুব আরামসে, তাই না, ছাদে উঠছি, 3 তলা সিঁড়ি দিয়ে উঠলাম, কৃষ্ণ 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 কৃষ্ণ, কোনো নিঃশ্বাসের কষ্ট নেই, কোনো প্রবলেম নেই, হরে কৃষ্ণ 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 এরকম তার কত কষ্ট হচ্ছে, আমার দরকার নেই তো, কারণ হরে কৃষ্ণ এই মহানামের মধ্যে যারাই আছেন তারাই তো আমার কৃষ্ণের মধ্যে আছেন, তারাই তো আমার রাধারানীর মধ্যে আছেন। সুতরাং এই নামটা আমরা করতে পারি যখন আমরা ধীর স্থির ভাবে যখন বসে থাকবো বা এই রাস্তাঘাটে আস্তে আস্তে চলবো যাবো, তখন আমরা এই নামটা করতে পারি, হরে কৃষ্ণ মহামন্ত্র করতে পারি। হ্যাঁ সেটা তো মনে মনেই করে। সেটাই হ্যাঁ, ওইভাবে গুনে নিচ্ছি 16 মালা। বৈষ্ণবদের করতে হয়। তাই তো। হ্যাঁ মালা জপটা না করে মনে মনেই হ্যাঁ, করতে মনে হয়। মনে করা যায়। মারা যায় তাই না? একদম বৈষ্ণবদের তো মালা জপটা শাস্ত্র করবো যখন আমি স্থিতিভাবে বসে রইলাম, তখন আমি মালাটা জপ করলাম। একদম। কিন্তু এই হাঁটতে হাঁটতে চলতে চলতে কেউ তো আমার সাথে কথা বলতেই পারে। হ্যাঁ, যদি গুরু নির্দেশ দেওয়া আছে যে মালা জপ, হ্যাঁ মালা জপে ওটাতে কোনো ত্রুটি হয় না, আচ্ছা ঠিক আছে? দীক্ষা যেরকম সেরকম শাস্ত্রে বলা হয়েছে যে শাস্ত্র প্রদত্ত যে গুরু প্রদত্ত যে মন্ত্রটা পার্টিকুলার, ওটা হচ্ছে সূচি অবস্থায় বসে করার কথা শাস্ত্রে বলেছে। কিন্তু গুরু যদি কোনো সময় বলে দেয় বা গুরু পরম্পরাতে আমরা যদি জানতে পারি যে এই মন্ত্র তুমি সর্বত্র করতে পারো, তখন আমরা করতে পারি। কিন্তু শাস্ত্রে বলেছে যে গুরু প্রদত্ত মন্ত্র কেবল সূচিত অবস্থাতেই আসনে বসে নির্দিষ্টভাবে ওটা করতে হয়, নামটা তুমি সর্বক্ষণ করতে পারো। যে আমার মন্ত্রের মধ্যে ধরো ওম ক্লিম কৃষ্ণায় আছে, এইটা হচ্ছে আমার গুরু প্রদত্ত মন্ত্র, সেটি আমরা আসনে বসেই করব, শুদ্ধাবস্থায় করব, বা চান করে উঠে যখন ঠাকুরকে ধূপ নাড়াচ্ছি সেই সময় করব। কিন্তু যদি সারাক্ষণ সর্বক্ষণ করি তাহলে ওম ক্লিম কৃষ্ণায়টা বাদ দিয়ে আমরা শুধু কৃষ্ণ 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 করি। যদি আমার মন্ত্রের মধ্যে সারদা থাকে তাহলে সারদা করি, শিব শিব করি, দুর্গা করি। এবার যদি কোনোভাবে গুরু দেওয়ার সময় বলে দেন যে এই মন্ত্র আপনি সব সময় করতে পারেন, এর কোনো ব্যতিরেক নেই, আপনার কোনো শুদ্ধতা অশুদ্ধতা দেখতে হবে না, আপনি সব সময় করতে পারেন, তাহলে আমার সব সময় করতে তো অসুবিধা নেই, গুরু নির্দেশ দিয়েছেন এইরকম ভাবে। কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে নামটা করা অনেকটা সুবিধাজনক, ছোট নাম, আর নির্দিষ্ট সময় যখন একটু রিল্যাক্স মুডে আছি বা একটু ভালোভাবে আছি তখনই আমার নামটা করা উচিত, তাহলে অপভ্রংশটা হবে না এরকম ভাবে। জবটা তো মানে বিছানায় বসে রাত্রে শোবার সময় তো করা যায়। হ্যাঁ, কিন্তু সেটা কাউন্টেবল হচ্ছে না। না যাক, তোমাকে যে বলেছে যে শরণাগত হচ্ছে তো ওতেই কাজ হবে। হ্যাঁ, গুরুকে একটা ওতে কাজ হবে, কিন্তু ওতেই যে কাজ হবে। সেটাই ত্রিসন্ধ্যা যে করতে বলেছে আমাদের, বা যে হ্যাঁ দ্বিসন্ধ্যা যে করতে বলেছে সেইটা কিন্তু হচ্ছে না, আমাদের সবসময় শরণাগত, আমরা নাম করে যাচ্ছি। হ্যাঁ, এই শিরায় টান ধরে দাঁড়াতে হয়। না 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 আমি এমনি তা দাঁড়াতে বলছে ঠিক হয়ে যায়। হ্যাঁ, চান ভগবানের পাদপদ্মে শুদ্ধা ভক্তি। ও না, এটা পড়া হয়নি। চৈতন্য হলে পুণ্য কাজেও তার মন লাগে না, আর পাপ কাজ তার দ্বারা হয় না। তিনি স্বর্গেও যেতে চান না, নরকেও তার ভয় নেই। হ্যাঁ, তিনি শুধু চান ভগবানের পাদপদ্মে শুদ্ধা ভক্তি। বুঝে গেল? প্রহ্লাদের চৈতন্য হয়েছে, ভক্ত প্রহ্লাদকে বর দিতে চাইলেন ভগবান। প্রহ্লাদ কি বললেন? বিখ্যাত প্রার্থনা, এটা একটু মুখস্থ করে নেবে। যা প্রীতি অবিবেকী নাম বিষয়েষু অনুপায়িনে তাম অনুস্মরত সামে হৃদয়াত্মা অপসৎপতু। বিষ্ণু পুরাণে রয়েছে। অর্থাৎ অজ্ঞ লোকের ইন্দ্রিয় বিষয়ে যেমন তীব্র আগ্রহ দেখতে পাওয়া যায়, তোমাকে স্মরণ করার সময় তোমার প্রতি তেমনি তীব্র আসক্তি যেন আমার হৃদয় থেকে কখনো অপসারিত না হয়। স্বামী বিবেকানন্দ একে ভক্তির উত্তম সংজ্ঞা বলছেন। বুঝে গেছে? কি সুন্দর, খুব বিখ্যাত শ্লোক। যা প্রীতি অবিবেকী নাম, যাদের বিবেক নেই তাদের যেমন প্রীতি, কিসে প্রীতি? বিষয়। হ্যাঁ, বলছে বিষয়েষু অনুপায়নে, একদম বিষয় থেকে কখনো সরে যায় না, অনুপায়নে মানে সরে যায় না। তাম অনুস্মরত, সেরকম প্রীতি, অনুস্মরত তোমার স্মরণে, সামে আমার যেন থাকে, হৃদয়াত্মাম অপসর্পুতু, কখনো আমার হৃদয় থেকে যেন মা মানে না, অপসর্পুতু মানে সরে না যায়। শ্রীরামকৃষ্ণ বলছে, নারদ স্তব করাতে রাম বললেন তুমি বর নাও।
নারদকে বলছেন তুমি বর নাও। নারদ চাইলেন শুদ্ধা ভক্তি, আর বললেন রাম যেন তোমার জগৎ মোহিনী মায়ায় মুগ্ধ না হই। রাম বললেন ও তো হলো, আরো কিছু বল নাও। নারদ বললেন আর কিচ্ছু চাই না, কেবল ভক্তি। তার মানে কি, নারদের চৈতন্য হয়েছে। তাহলে চৈতন্য হলে কি হয় দেখো, একটা উদাহরণের মাধ্যমে বোঝা যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন মানুষ আর মানুষ, যার চৈতন্য হয়েছে সেই মানুষ, চৈতন্য না হলে বৃথা মানুষ জন্ম। ঈশ্বর কল্পতরু আমাদের কি দেন, সেই প্রসঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি কি লাউ কুমড়ো ফল দেন, না তিনি অমৃত ফল দেন, জ্ঞান প্রেম বিবেক বৈরাগ্য এইসব দেন। এক জায়গায় ঠাকুর বললেন বিষয় বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্যই হয় না, ভগবান লাভ হয় না। বিষয় বুদ্ধি থাকলেই, দেখো 4 নম্বর তো হ্যাঁ 4 নম্বর বলছে বিষয় বুদ্ধি থাকলেই কি হয় দেখো, বলছে বিষয় বুদ্ধি থাকলেই কপটতা হয়। কপটতা তারপর মন মুখ এক নয়। আমাদের শান্তি মন্ত্রে আছে, আমরা প্রতিদিন মুখস্থ বলি বাং মে মনসি প্রতিষ্ঠিতা, মনমে বাচি প্রতিষ্ঠিতা, এরকম বাং মে মনসি প্রতিষ্ঠিতা। বাং মে মানে আমার বাক্যে মন প্রতিষ্ঠিত হোক, মনমে বাচি প্রতিষ্ঠিত, আমার মনে আমার বাক্য প্রতিষ্ঠিত হোক। তার মানে মন আর মুখ এক, এটা যেন আমরা করতে পারি, কিন্তু তা কি কখনো হয়? তাহলে এই যে হয় না, এটাকে কি করে, এক কথায় কি বলে, এটা কি বলা হয় কপটতা, মন মুখ এক না করা, এটাই কপটতা। তাহলে সরল না হলে তাকে পাওয়া যায় না। কি সুন্দর কথা, সরল না হলে তাকে পাওয়া যায় না। ঠাকুর বলছেন কারুর চৈতন্য হয়েছে তার কি লক্ষণ আছে, ঈশ্বরীয় কথা বই আর কিছু শুনতে ভাল লাগে না, আর ঈশ্বরীয় কথা বই আর কিছু বলতে ভাল লাগে। তাহলে শুনতেও ভাল লাগে না, বলতেও ভাল লাগে না। একদম দারুণ কথা, একদম প্রাণ দিয়ে এটা অনুভব করি। যেমন 7 সমুদ্র গঙ্গা যমুনা নদী সব তাতে জল রয়েছে, কিন্তু চাতক বৃষ্টির জল চাচ্ছে, তৃষ্ণাতে ছাতি ফেটে যাচ্ছে, তবু অন্য জল খাবে না। তাহলে চাতকটা কিসের উদাহরণ? যার চৈতন্য হয়েছে, হ্যাঁ যার চৈতন্য হয়েছে, যার বলতেও ভাল লাগে না ঈশ্বরীয় কথা ছাড়া, ঈশ্বরীয় কথা ছাড়া শুনতেও ভাল লাগে না, সে হচ্ছে চাতক, শুধুমাত্র ঈশ্বরের কথার জন্য ব্যাকুল হয়ে রয়েছে। এক জেলে রাত্রিরে এক বাগানে জাল ফেলে মাছ চুরি করছিল। গৃহস্থ জানতে পেরে তাকে লোকজন দিয়ে ঘিরে ফেলল। বাগানের মধ্যে পুকুরটা আছে, এরকমই বর্ণনা আছে আর কি। বাগানের মধ্যে পুকুরটাই আছে, একদম এরকমই বর্ণনা। গৃহস্থ জানতে পেরে তাকে লোকজন দিয়ে ঘিরে ফেললে, মশাল টোশাল দিয়ে চোরকে খুঁজতে এলো। এদিকে কি সাংঘাতিক ঘটনা দেখো, কিরকম অবস্থা। এদিকে জেলেটা খানিকটা ছাই মেখে একটা গাছতলায় সাধু হয়ে বসে আছে। ওরা অনেক খুঁজে দেখে, জেলে টেলে তো কোথাও কেউ নেই, কেবল গাছতলায় একটা সাধু ভস্ম মাখা ধ্যানস্থ। সঙ্গে সঙ্গে পরের দিন সব খবর হয়ে গেল, একজন ভারী সাধু ওদের বাগানে এসেছে। এই যত লোক ফল ফুল সন্দেশ মিষ্টান্ন নিয়ে সাধুকে প্রণাম করতে এলো। অনেক টাকা পয়সাও সাধুর সামনে পড়তে লাগলো। জেলেটা ভাবলো কি আশ্চর্য, আমি তো সত্যিকারের সাধু নই, তবু আমার উপর লোকের এত ভক্তি। তবে সত্যিকার সাধু হলে নিশ্চয়ই ভগবানকে পাবো সন্দেহ নেই। তখন এটা চৈতন্য, মানে কি সাংঘাতিক জিনিস চিন্তা করো। কপট সাধু বৃত্তি থেকে আসল সাধু বৃত্তি, একদম জীবন্ত ঘটনা এগুলো। ঘটনাটা এরকম ঘটনা ঘটেছে, দেখা যাচ্ছে কি পৌহারি বাবা, পবন আহারি বাবা তিনি ছিলেন আর কি। স্বামীজিরা তার সাথে দর্শন করেছেন, পৌহারি বাবার সাথে আরো দর্শন হয়েছে। আমাদের সীতারামেরও বোধ হয় পৌহারি বাবার সাথে কোনোভাবে যোগাযোগ হয়েছে, এরকম একটা ব্যাপার। তো সেই পৌহারি বাবার বাড়িতে রাত্রিবেলায় একজন চোর চুরি করতে এসেছে। হ্যাঁ, কি ওর তো কিচ্ছু নেই, সাধন কুটির হয়তো একটা কম্বল একটু লোটা এরকম দুটো একটা জিনিস। তো রাত্রিবেলা চুরি করতে এসছে, আর পৌহারি বাবা তখন একটু সজাগ হয়েছে, আর চোর সমস্ত জিনিসপত্র ফেলে রেখে আর ছুটে পালাচ্ছে। আর
আমারই বাবাও তার পেছন পেছন ছুটছে। হ্যাঁ, তখন ও ভাবছে এ কি সাংঘাতিক ব্যাপার, এ আবার কি কাণ্ড। হ্যাঁ, তখন কোনোভাবে ধরে ফেলেছি, বাবা আমি ক্ষমা করুন, আমি আর কিছু কোনোদিন বলবো না, তুই জিনিসগুলো ফেলে গেছিলিস, এনে নিয়ে যা। তার মানে ওর হাতে তুলে দিচ্ছি। এই যে দেখে, এই ঘটনা দেখে সেই চোরটা সাধুতে পরিণত হলো। এবং এই যে ঘটনাটা, এই যে গল্পটা ওই সাধুর মুখে শোনা, ওই যে চোর যে সাধুতে পরিণত হয়েছে সে বলছে, যে সাধু যে জিজ্ঞেস করছে যে তুমি কি ব্যাপারটা, তখন বলছে যে আমি সাধু হয়েছি, এই তার ব্যাকগ্রাউন্ড। তাহলে এই জিনিসটা দেখা গেল, এই যে পরিবর্তনটা ট্রান্সফিগারেশন একে বলা হয়, আত্যন্তিক রূপান্তর, আভ্যন্তরীণ রূপান্তর, ভেতরটা পরিবর্তন হয়ে গেছে, ট্রান্সফিগারেশন একদম খুব সাংঘাতিক জিনিস। এটাই চৈতন্য, এর কোনো আলাদা কিচ্ছু নেই। কপট সাধনাতে এত দূর চৈতন্য হলো, সত্য সাধন হলো তো কথাই নেই। কোনটা সৎ সৎ, কোনটা অসৎ বুঝতে পারবে, ঈশ্বরই সত্য, সংসার। হ্যাঁ, শাস্ত্রে আছে চৈতন্যের 3টে ধাপের কথা: মুকুলিত চৈতন্য, বিকশিত চৈতন্য, প্রস্ফুটিত চৈতন্য। মুকুলিত চৈতন্য মানে সবে মাত্র মুকুলিত হয়েছে, সবে। বিকশিত চৈতন্য মানে অনেকটা জ্ঞান স্তর উঠেছে। প্রস্ফুটিত মানে পুরোপুরি একদম ফুল ফারিস্ট, আর কোনো ব্যাপার নেই কিছু। শ্রীরামকৃষ্ণ চৈতন্যের প্রস্ফুটনের আশীর্বাদ আমাদের করেছিলেন। ঠাকুর বলছেন ঈশ্বর কল্পতরু, যে যা চাইবে তাই পাবে। কিন্তু কল্পতরুর কাছে থেকে চাইতে হয়, তবে কথা থাকে। কি কথা আছে না, তিনি ভাবগ্রাহী। যে যা মনে করে সাধনা করে তার সেই রূপই হয়, যেমন ভাব তেমনি। তাহলে ভাবটাই আসল। কি ভাব নিয়ে আমরা সাধনা করছি? আমরা ভগবানকে চাইছি না ভগবানের দ্রব্যকে চাইছি? ভগবান কি করছেন? দ্রব্য দিয়ে ভুলিয়ে রেখেছেন। হ্যাঁ, সংসার পাকে ঘোর বিপাকে যখনই দেখবি অন্ধকার। তাহলে কি খেলনা তুমি দিয়েছিলে মা, খেলতে তুমি পাঠিয়েছিলে, এখন দ্বার বন্ধ করে কেন আমারে কাঁদাও? মা শারদার গান। তাহলে কি বলছে? যে তিনি খেলনা দিয়ে রেখেছেন। এই বিশ্বময় খেলিছো এ বিশ্ব লয়ে, আন মনে বিরাট শিশু। তাহলে বিরাট শিশু আনমনে খেলছে, সেই খেলনাগুলো দিয়ে তিনি আমাদেরকে ওই দিকে মন দিয়ে রেখেছেন। আর সবসময় খেলতে ভাল লাগে? যখন খেলতে আর ভাল লাগছে না, খেলনাগুলো আমাদের কাছে আর ভালো লাগছে, পছন্দ হচ্ছে না, তখনই আমরা ঘুরে মায়ের কাছে কার জন্য কাঁদছি। মা তখন খেলনাগুলো সরিয়ে নিয়ে আমাদেরকে কোলে তুলে নিচ্ছেন। তাই এই কথাটা বললো যে তবে একটা কথা আছে, তিনি ভাবগ্রাহী। হ্যাঁ, ভাবটা গ্রহণ করেন। বুঝতে অসুবিধা হচ্ছে না একদম। তাহলে যে যা মনে করে সাধনা করে তার সেই রূপই হয়, যেমন ভাব তেমন ভাব। স্বামী প্রভানন্দজি লিখছেন, কি লিখছেন? যে আয়তনের পরিমাপে মানুষ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ক্ষুদ্রাতি ক্ষুদ্র। সে তো বটেই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আয়তন, তার তুলনায় মানুষ কতটুকু ক্ষুদ্র। কিন্তু মানুষ চেতন পদার্থ, স্বরূপত সে নিত্য, শুদ্ধ, বুদ্ধ আর মুক্ত। 4টে বৈশিষ্ট্য পরমেশ্বরের, 4টে বৈশিষ্ট্য। আবার বললো মানুষ তার যে সনাতন অংশ, তারও 4টে বৈশিষ্ট্য। নিত্য মানে আত্মা চিরকাল ছিল, চিরকাল আছে, চিরকাল থাকবে। আত্মা কখনো অশুদ্ধ হয় না, তাই বললো শুদ্ধ। আত্মা হচ্ছে বুদ্ধ, অর্থাৎ আত্মার প্রজ্ঞা সব সময় জাগরিত। আর একটা হলো মুক্ত, সে কখনো বদ্ধ নয়। আত্মা কিছুর দ্বারা বদ্ধ নয়। অজ্ঞানের আবেশে সে নিজেকে মনে করে চির আবদ্ধ। চির আবদ্ধ মনে করলে কি? সীমিত। চির আবদ্ধ যদি মনে করে, এই দিনহীন ক্ষীণ অজ্ঞানের এমনই কুহক যে সে সংকীর্ণতায়, দুর্বলতায় আবদ্ধ হয়েও অহংকার ও অভিমানের দাপটে ফোঁসফাস করে, মানে কষ্ট পায়। অহংতা মমতারূপ বিচ্যুতির জ্বালায় ছটপট করে। উপরন্তু সে জানে না, অপরে বললেও বিশ্বাস করে না, যে তার মধ্যেই রয়েছে অমৃত কুম্ভ। প্রত্যেক মানুষের মধ্যেই রয়েছে মানুষ রতন। এই রতনটাই হচ্ছে দেবত্ব। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পোটেনশিয়ালিটি, আর যাকে বাংলায় বলে ঊর্জা। প্রত্যেকের মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে, এমন কারুর মধ্যে নেই না। তুমি জাগানোর চেষ্টা করো, তুমি পারবে। আমরা বলছি এটা হবে না, এটা কিছুতেই হবে না, কিন্তু এটাই সম্ভব।
এটাই সম্ভব। কি পরিবর্তন, মানুষের যে কি ধরনের পরিবর্তন হতে পারে আমরা চোখের সামনে দেখছি। কি মানে সাংঘাতিক পরিবর্তন হতে পারে ভাবাই যাবে না। আমরা এত কষ্ট এরকম দেখছি তো ঠান্ডায়, এই যে বলরামপুরের ওখানে যাই, সেখানে দেখা যাচ্ছে বৃদ্ধা প্রায় 85-87 বছরের মা, প্রচন্ড ঠান্ডা পড়েছে, তার এসে বললো বাবা আজকের মা আসতে পারবে, খুব ঠান্ডা পড়েছে তো। বললাম না না ঠিক আছে, মা কি করে আসবে, এই 87 বছরের মেয়ে, প্রচন্ড ঠান্ডা যেদিনকে, খুব 10 মিনিট 15 মিনিট ক্লাস শুরু হয়েছে, দেখি মা একদম কোমর বেঁকে গেছে, সেই অবস্থায় এসে এসে বসলো। তুমি আসলে কি করে, তোমার এত কষ্ট হচ্ছে? না বাবা ঘরে একদম থাকতে পারছিলাম না, এবং বহাল তো বিয়েতে সে 2.5 ঘন্টা 3 ঘন্টা বসে রইল, কোনো ব্যাপার না। তার মানে ভেতরেই তার সেই আধ্যাত্মিক ঊর্জা সেটা পরিপূর্ণরূপে সাকে সক্ষমতা দিয়েছে, তাই তো সে এই গোবিন্দের চরণে আসতে পেরেছে। তাই এইখানে বলছে যে অজ্ঞানের আবেশে সে নিজেকে মনে করে চির আবদ্ধ, সীমিত, দিনহীন, স্কিন। অজ্ঞান এর এমনই কুহক যে সে সংকীর্ণতায়, দুর্বলতায় আবদ্ধ হয়ে অহংকার ও অভিমানের দাপটে ফোঁসফাস করে। অহংকার মমতা রূপ বিচুটির জ্বালায় ছটফট করে, কিন্তু সে জানে না, উপরন্তু মানে কিন্তু সে জানে না, অপরে বললেও বিশ্বাস করে না যে তার মধ্যেই রয়েছে অমৃত কুম্ভ। প্রত্যেক মানুষের মধ্যেই রয়েছে মানুষ রতন, সেটা হচ্ছে আধ্যাত্মিক ঊর্জা, স্পিরিচুয়াল ইমিউনিটি, যেটাকে আমরা বলি স্পিরিচুয়াল পটেনশিয়ালিটি। মানুষের সামর্থ্য, মানুষের সম্ভাবনা ইত্যাদি সম্বন্ধে স্মরণযোগ্য শ্রীরামকৃষ্ণের মন্তব্য, মানুষ কি কমগা? ঈশ্বরকে চিন্তা করতে পারে, অনন্তকে চিন্তা করতে পারে, অন্য জীবজন্তু পারে না। মানুষকে মান হুঁশ করা, মানুষের উজ্জ্বল সম্ভাবনা সম্বন্ধে প্রত্যেক মানুষকে উদ্বোধিত করা, বদ্ধ মানুষের বন্ধন মোচনের পথ দেখিয়ে দেওয়াই ছিল শ্রীরামকৃষ্ণের জীবনের মিশন। পরহিত ব্রতে সমর্পিত প্রাণ শ্রীরামকৃষ্ণ তার জীবন প্রান্তে দাঁড়িয়ে জগৎবাসীকে প্রাণ ভরে আশীর্বাদ করছে, তোমাদের চৈতন্য হোক। তোমাদের চৈতন্য হলেই তোমরা এই জীবনে তোমাদের ভেতরের দেবত্বটাকে জাগ্রত করতে পারবে, এবং সুখ শান্তি আনন্দ প্রীতি তৃপ্তি যা যা পাওয়ার তোমরা পেয়ে যাবে। বুঝতে পারছো? এই বাসনাৎ বাসুদেবস্য বাসিতম ভুবনত্রয়ম। যে ভগবানকে দেখতে চাইছো তিনি কোথায় থাকে? ভুবনত্রয়, বাসিতম ভুবনত্রয়ম সর্বভূত নিবাসোসি বাসুদেব নমস্তে। সর্বভূতে তিনি নিবাস করে আছেন। কোথায় তুমি বাসুদেবকে খুঁজছো? সেই বাসুদেব সর্বভূতে নিবাস করে রয়েছে। এরকম আর কি, এরকম আছে কাহিনী। সন্ত তার সেই রুটি খাচ্ছিল, আর রুটি খেতে খেতে কুকুর এসছে রুটিটা খাওয়া যায়, রুটিটা মুখে করে নিয়ে চলে গেছে। সবাই রুটিটা নিয়ে বসেছে আর রুটিটা নিয়ে চলে গেছে, সঙ্গে সঙ্গে ওই সন্ত পেছনে ছুটছে। কুকুর তো ভেবেছে তাড়া করেছে বোধ হয়, না বাবা দাঁড়া, বাবা দাঁড়া, বাবা দাঁড়া। তারপরে কুকুরটা কোনোভাবে হয়তো দাঁড়িয়েছে আর কি, ভয় পেয়ে হোক যে কোনোভাবে দাঁড়িয়েছে, রুটিটা মুখ থেকে ফেলে দিয়েছে। ও সেই রুটিটা আগে মাখন লাগিয়ে দিচ্ছে, বলো এই শুধু রুটি, এরকম শুকনো রুটি খাবি, একটু মাখন দিয়ে খা। ব্যাস এই মাখন দিয়ে যেই মাত্র মুখে ধরেছে, সঙ্গে সঙ্গেই বিঠ্ঠল নারায়ণ ওই কুকুরের দেহ থেকে প্রকট হয়ে গেছে। ওই যে সেবাটা, ওই সেবাটা এরকম। আমরা যখন যে কুকুরের সেবা করি তাতে বিঠ্ঠল নারায়ণ প্রকট হবে না। হ্যাঁ, যে রিক্সা করে বেশ খাবার টাবার নিয়ে গিয়ে, ওটা এক ধরনের কুকুরের সেবা, ঠিক আছে? সেই কুকুরগুলো ওকেই খুব শান্তভাবে খায় আর অন্যদের পিছনে তাড়া করে, সেখানে কিন্তু বিঠ্ঠল নারায়ণ সহজে খুব প্রকট হবে না। কিন্তু কি হচ্ছে যে ওর মধ্যেও সেই ঈশ্বরকে দর্শন করছে, সেবা করছে, সেটা একটা জিনিস ভালো। কিন্তু অন্যদেরও যে সে ক্ষতি সাধন করছে, অন্যদের যে বিরক্ত করছে, বিব্রত করছে, সেই নিয়ে তার কোনো কিন্তু মন্তব্য নেই। এরকম কথা বলা হয়নি, বলা হয়েছে যে তার মধ্যে দিয়ে ভগবানকে দর্শন করার মধ্যে দিয়ে সেই অবলা জীবটার সেবা করা, সেটা ঠিক আছে, এর মধ্যে দিয়ে এরকম ভাবে। তাই বললো কি, মানুষকে মানুষ করা, মানুষের উজ্জ্বল সম্ভাবনা সম্বন্ধে প্রত্যেক মানুষকে উদ্বোধিত করা, বদ্ধ মানুষকে বন্ধন মোচনের পথ দেখিয়ে দেওয়াই ছিল শ্রীরামকৃষ্ণের জীবনের মিশন। পরহিত ব্রতে সমর্পিত প্রাণ শ্রীরামকৃষ্ণ তার জীবন প্রান্তে দাঁড়িয়ে জগৎবাসীকে তাই প্রাণ ভরে আশীর্বাদ করেছেন, তোমাদের চৈতন্য। স্বামী শারদানন্দজির মন্তব্য এখানে মননযোগ্য। কি বলছেন? ওই সেই লীলা প্রসঙ্গে সাধু ভাষায় লেখা, ওইরূপ উচ্চাবস্থায় বিশ্বব্যাপী আমি বা শ্রী শ্রী জগন্মাতার আমিত্বই ঠাকুরের ভেতর দিয়ে প্রকাশিত হইয়া
নিজ অনুগ্রহ সমর্থক গুরু রূপে প্রতিভাত হতো। অর্থাৎ তিনি গুরু রূপে প্রতিভাত হলেন, নিজের অনুগ্রহ, অর্থাৎ কাউকে কৃপা করতে পারেন, এটা বোঝা গেল না? হ্যাঁ, নিজ অনুগ্রহ সমর্থ গুরু রূপে প্রতিভাত হতো। তখন কল্পতরুর মতো হইয়া তিনি ভক্তকে জিজ্ঞাসা করতেন, তুই কি চাস? যেন ভক্ত যা চাইেন তাহাই তৎক্ষণাৎ অমানুষী শক্তি বলে পূরণ করতে বসিয়াছেন। অমানুষী, অমানুষী মানে মানুষ নয়, দেখতে মানুষ, চলাফেরা মানুষ, কথাবার্তায় মানুষ, কিন্তু মানুষ নয়, অমানুষ। অমানুষ বলতে আমরা সাধারণত বুঝি কি, যে মানুষের পর্যায়ে পড়ে না, কিন্তু এটা হচ্ছে অমানুষের পর্যায়ে না, এটা হচ্ছে দেবতার পর্যায়ে। হ্যাঁ, শক্তি বলে পূরণ করতে বসিয়াছেন। দক্ষিণেশ্বরে বিশেষ বিশেষ ভক্তদিকে কৃপা করবার জন্য ওইরূপ ভাবাপন্ন হতে ঠাকুরকে আমরা নিত্য দেখিয়েছি আর দেখিয়াছি 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। ওই দিনটির মহত্ব সর্বপ্রথম বর্ণনা করেন নরেন্দ্রনাথ দত্ত, স্বামীজি নন, এটা আরেকজন, তত্ত্ব মঞ্জুরি পত্রিকাতে। 1 জানুয়ারি ইতিপূর্বে রাজবর্ষের প্রথম দিবস বলে ইহা আমাদের নিকট আনন্দের দিবস বলে পরিগণিত হতো, কিন্তু 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি হতে ইহা আমাদিগের পরম সৌভাগ্যের দিন বলিয়া অবধারিত হয়েছে। কত সুন্দর জিনিস দেখো, আজকে চারদিকে কত পিকনিক টিকনিক হচ্ছে, কত সব হিন্দি গান চলছে, কত সেই এখন সেই ডিজে ফিজে চলছে, কত কি হচ্ছে। এখন কমে গেছে। হ্যাঁ, কিন্তু হচ্ছে তো, আস্তে আস্তে হচ্ছে। এবং পার্ক স্ট্রিটে কত ভিড়, এবং কত মদ্যপানের জায়গাতে কত ভিড়, সমস্ত কিছু রকম আনন্দ করছে, কত দীঘা বেড়াতে যাচ্ছে। কত বেড়াতে। আবার ঠিক তার পাশাপাশি দেখো বিশাল একটা রাস, তারা ছুটে যাচ্ছে ওই কল্পতরু শ্রীরামকৃষ্ণের দিকে, তারা ছুটে যাচ্ছে দক্ষিণেশ্বরের দিকে। দক্ষিণেশ্বরের যে ভিড়টা হচ্ছে, এটা কিন্তু দু জায়গায়, দুটো ভাবে। একটা হচ্ছে যে যারা ওই না, একটা হচ্ছে যারা ওই বছরের প্রথম দিন মায়ের কাছে পুজো দিতে যাচ্ছে, যেমন অন্যান্য মন্দিরে যেটা হচ্ছে, কিন্তু পার্টিকুলার দক্ষিণেশ্বরে যারা যাচ্ছে, হ্যাঁ, কাশীপুর উদ্যানবাড়িতে সবাই যাচ্ছে কল্পতরু শ্রীরামকৃষ্ণের জন্য, লক্ষ লক্ষ লোক। তাহলে এই লক্ষ লক্ষ লোক যদি কাশীপুরে সেদিন না ঠাকুর কল্পতরু হতেন, তাহলে এই লক্ষ লক্ষ লোকগুলো কিন্তু অন্য জায়গায়, চিড়িয়াখানায় যেত, নিকো পার্কে যেত, অন্য জায়গায় ঘুরতো। আর দক্ষিণেশ্বরে যাচ্ছে তাতে কিন্তু দুটো পার্ট, সবাই কিন্তু কল্পতরু উৎসবে যাচ্ছে না, তারা বছরে 1 জানুয়ারি প্রথম মাকে পুজো দিয়ে শুরু করতে চাইছে বছরটা। আর একটা, হ্যাঁ, পৌষকালী, আর একটা জিনিস হচ্ছে তারা যাচ্ছে এই কল্পতরুর জন্য। তাহলে এই কল্পতরু যদি না হতো, তার একটা বিরাট বিরাট একটা রাস, তারা পথভ্রমিত হয়ে ভোগমুখে চালিত হতো। তার মুখে শ্রীরামকৃষ্ণ, সেই জন্য ইংরাজি নববর্ষের প্রথম, কারণ কল্পতরু হওয়ার জন্য তো দিন লাগে না, যে কোনো দিন হতে পারতেন, তাহলে ইংরাজি নববর্ষের প্রথম দিনটিই কেন বেছে নিলেন? কিন্তু 2 জানুয়ারি করতে পারতেন, কোনো অসুবিধা নেই। কিন্তু জানেন যে এটা উৎসব দিন, এটাই সবাই ভোগমুখে চালিত হবে, উন্মত্ত হয়ে যাবে। সেই দিনটাকে যদি তাদের ভক্তির আবেগ দেওয়া যায়, তাহলে তারা এই ভোগমুখে না হয়ে ত্যাগমুখে চালিত হবে। তাহলে এটা সৌভাগ্যের দিন বলিয়া অবধারিত হইয়াছে। ওই শুভ দিনে পতিত পাবন দীনবন্ধু রামকৃষ্ণ দেব সাধন ভজন বিহীন দীনহীন পতিত দিগের প্রতি সদয় হইয়া কল্পতরু রূপে করুণাধারা বর্ষণ করত, কলির কলুষ রাশি পরিপূর্ণ জীব দিগকে কৃতার্থ করিয়া তোমাদের সকলের চৈতন্য হোক বলিয়া আশীর্বাদ করিয়াছিলেন। অভয়দাতা দীননাথের এই আশীর্বাদ চিরকাল ফলবতী থাকিবে। অভয়দাতা দীননাথের এই আশীর্বাদ, দীননাথ দয়হস্যই হচ্ছে সূর্য, দয়হস্যই দীননাথ যদি হতো সেটার নাম হচ্ছে সূর্য, আর এটা দয় দীর্ঘই দন্তেন্য দীননাথ মানে হচ্ছে ভগবান, যিনি দিনের প্রতি করুণা করেন। অক্ষয় কুমার সেন শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে লিখছেন, প্রভুর প্রতিজ্ঞা ছিল শুনো বিবরণ, হাটেতে ভাঙিব হাড়ি যাইব তখন, সেই হাড়ি ভাঙা রঙ্গ আজিকার দিনে। তাহলে যতদিন পর্যন্ত মানুষ থাকবে, এই সভ্যতা থাকবে, সংস্কৃতি থাকবে, পৃথিবী থাকবে, ততদিন এই কল্পতরু উৎসব থাকবে। আমরা হয়তো থাকবো না, আমাদের পরের জেনারেশন থাকবে না, তারপরের জেনারেশন থাকবে না, কিন্তু সেটা থেকে যাবে, এই কল্পতরুটা থেকে যাবে। এবং ধীরে ধীরে কি মহারাজরাই বলছেন, ধীরে ধীরে লোক সংখ্যা আরো বাড়ছে, অসম্ভব লোক বাড়ছে। এই প্রচন্ড ঠান্ডা, মানে গতকাল ভোরের টেম্পারেচার ছিল বোধহয় সম্ভবত 10-11 মাঝখানে, সেইখানে ওই 3টে থেকে লাইন, ভোর 3টে থেকে মঙ্গল আরতিটা করে দরজাটা খুলে দেয়, মঙ্গল আরতি করে দর্শনের জন্য খুলে দেয়,
তখন থেকে দর্শন হচ্ছে, সেই দর্শন অন্তত কিছু না হোক 10:30 পর্যন্ত চলবে। তাহলে এই সেই 3টে থেকে 10:30 বেলুর মাঠ এটা কাশীপুর কাশীপুর। তাহলে এই যে লক্ষ লক্ষ মানুষ নির্বিচারে দাঁড়িয়ে আছে 3 ঘন্টা 4 ঘন্টা, সবই দেখুন ঠাকুরের না। আশীর্বাদ। হ্যাঁ, ঠাকুর আকর্ষণ করছেন, ঠাকুর ডাকছেন তাদের, যে আমরা যেমন ঠাকুরকে দর্শন করতে চাইছি, ঠাকুরও তাদের দর্শন করতে চাইছে। হ্যাঁ, তাহলে তোমরা এসো এখানে। এই তাই বললো, ঠাকুর শ্রীমকে বলেছেন, আমি দেখছি তিনি এই সব হয়েছেন, তিনি জীব ও জগৎ হয়েছেন। আমাদের সীতারামও বলছে না, বহু রূপে তিনি সেজে করছেন খেলা। যা যা দেখছি আমরা সব তিনি খেলা করছেন বহু রূপে সেজে। তবে চৈতন্য না লাভ করলে চৈতন্যকে জানা যায় না। বিচার কতক্ষণ? যতক্ষণ না তাকে লাভ করা যায়। শুধু মুখে বললে হবে না, এই আমি দেখছি তিনি সব হয়েছেন, সব মুখে বললে হবে না। তবে তার কৃপায় চৈতন্য লাভ করা যায়। চৈতন্য লাভ করলে সমাধি হয়, মাঝে মাঝে দেহ ভুল হয়ে যায়, কামিনী কাঞ্চনের উপর আসক্তি থাকে না, ঈশ্বরীয় কথা ছাড়া কিচ্ছু ভালো লাগে না, বিষয় কথা শুনলে কষ্ট হয়। বিষয় কথা যখনই আসে তখনই কষ্ট হয়। খুব সুন্দর দেখবে, যারা জপের মধ্যে থাকে না, বিষয় কথা তার মধ্যে খুব কষ্ট হয়। বিষয় কথা বললেই চৈতন্য লাভ করলে তবে চৈতন্যকে জানতে পারা যায়। এটা খুব ইম্পর্টেন্ট লাইন। চৈতন্য লাভ করলে, ইফ ইউ আর বিকাম কনসাস, কমপ্লিট কনসাসনেস যদি তোমার মধ্যে জাগে, তখনই তুমি সেই সুপার কনসাসনেসকে জানতে পারবে, এছাড়া নেই। দেখছি বিচার করে এই রকম জানা যায়, তাকে ধ্যান করে একরকম জানা যায়, আবার যখন তিনি দেখিয়ে দেন সে এক। তিনি যদি দেখিয়ে দেন এর নাম অবতার, তিনি যদি তার মানুষ লীলা দেখিয়ে দেন তাহলে আর বিচার করতে হয়। এই যে মানুষ লীলা ভগবান এলেন, দেখিয়ে দিলেন, তখন আর বিচার করতে হয় না, কারুকে বুঝিয়ে দিতে হয় না। কিরকম জানো? যেমন অন্ধকারের ভিতর দেশলাই ঘষতে ঘষতে দপ করে আলো হয়, সেরকম দপ করে আলো যদি তিনি দেন তাহলে সব সন্দেহ মিটে যায়। এইরূপ বিচার করে কি তাকে জানা যায়? সব সন্দেহ মিটে যায় দপ করে। তুমি না জানালে কে তোমারই জানিতে চায়, তুমি না জানালে পরে তব পানে কি চিত্ত ধায়। তুমি যদি না ডাকো, তুমি যদি কাছে না আনো, তোমার পানে চিত্ত ধাবে কি করে, যাবে কি করে? তাহলে আমরা দেখছি যে ভগবানের নাম করতে, একবার মাত্র ভগবানের নাম করার ইচ্ছা যদি ভেতর থেকে জাগে, তার মানে ভগবান তোমার মুখ দিয়ে সেই নামটা শুনতে চাইছে, তাই না? আমরা যদি সারা দিনের মধ্যে একবার যদি মন থেকে, কেউ বলে দিয়েছে বলে জোর করে না, মন থেকে একবার রাধা বলতে চাই, এরকম যদি কোনোদিন কোনো সময় এরকম ভাব আসে যে একবার মন থেকে রাধা বলি, তাহলে বুঝতে হবে যে তোমার মনে যখন ইচ্ছাটা জেগেছে, তার মানে ভগবান মানে রাধারানী তোমার মুখ থেকে রাধারানীর নামটা শুনবার জন্য ইচ্ছা পোষণ করেছে, তাই তোমার মধ্যে জেগেছে। নাম করতে করতে তোমার যদি অশ্রু বিসর্জন হয়, তাহলে তুমি একদম নিশ্চিত রূপে জানবে সাধকের উপলব্ধিজাত সত্য, সেই সময় ভগবান তোমাকে স্পর্শ করেছে। স্পর্শ না করলে, দিব্য স্পর্শ না হলে ভগবানের জন্য কখনো অশ্রু নির্গত হয় না। সারা দিন রাত্রি হরিনাম সংকীর্তন করে, তাই না? হিমাপ্রভুতলায় বলো, যে কোনো বিভিন্ন জায়গাতে হয়, তাই সবাই কি কাঁদছে? নিরন্তর নিরন্তর হরিনাম হয়ে যাচ্ছে। আমরা তো 5 মিনিট হরিনাম করে শেষ করে দিই, তাই না? সেখানে নিরন্তর একটা শেষ হচ্ছে, একটা দল বসছে, আর একটা দল উঠে যাচ্ছে। এটা শুরু করলে তবে ওরা করছে, কোনো ছেদ নেই, নিরবিচ্ছিন্ন। কিন্তু সকলে কি কাঁদছে? কিন্তু এই নাম করতে করতে যখনই অশ্রু আসছে, ভগবানের জন্য অশ্রু, ভগবানের প্রেমে অশ্রু, ভগবানের প্রীতিতে অশ্রু আসছে, একটা ভাব আসছে, গদগদ কথাবার্তা হচ্ছে, তখন জানতে হবে কি না, সেখানে ভগবানের স্পর্শ, ভগবানের কৃপা স্পর্শ সেখানে হয়েছে। তাই বলছেন কি যে যদি না কোথায় গেল, সেই রকম দপ করে আলো যদি তিনি দেন তাহলে সব সন্দেহ মিটে যায়। এইরূপ বিচার করে কি তাকে জানা যায়। হনুমানজিকে বন্দী করেছেন, কে বন্দী করেছেন? লবকুশ। লবকুশের সাথে যুদ্ধে হনুমানজিকে বন্দী করেছে, আর হনুমানজিকে যেই বন্দী করেছে ওর খুব আনন্দ, ওরা লাফালাফি করছে, মাকে ডেকে আনছে, মা চলো চলো একটা বাঁদর ধরা পড়েছে, চলো দেখবে চলো। আর এইটা হনুমানজি খুব উপভোগ করছে, আর এটা উপভোগ করার জন্যই হনুমানজি বন্দী হয়েছে না,
ওদের হাতে বন্দী হয়েছে, যে কি সুন্দর বাঁদরটাকে দেখে লবকুশ, ও তো দেখছে রামচন্দ্রকে লবকুশের মধ্যে দেখছে, মা জানকীকে দর্শন করতে পারবে, এই জন্য বাধা পড়ে রয়েছে। কিন্তু একসময় যখন ওই আনন্দ দেখে হনুমানজি নিজে বলছেন, ওরে লবকুশ করিস কি গৌরব, ধরা না দিলে পারিস কি ধরিতে। যদি ধরা না দিতাম আমাকে কি ধরতে পারতো? এই ঈশ্বরকে যত লাভ হবে ততই বিচার কমবে, তাকে লাভ হলে আর শব্দ বিচার থাকে না। দেখো ঠিক হয়েছে, বেরিয়েছে? হ্যাঁ, বলছে তাকে লাভ হলে আর শব্দ বিচার থাকে না। শ্রীম বলছেন, শ্রীম হচ্ছেন যিনি কথামৃত লিখেছেন, কথামৃতটা সংগ্রহ করেছেন ঠাকুর। হ্যাঁ, শব্দ বলতে হয় যে বিচার করছি আমরা, একটা একটা এর থেকে আলাদা করছি, ওটা থেকে আলাদা করছি, এগুলো তো শব্দ। এটা থেকে ওটা ভালো, ওটা থেকে ওটা ভালো, এগুলো তো শব্দ। সেই শব্দ বিচারটা আর থাকে না। শ্রীম না, শ্রীম হচ্ছে মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি কথামৃতগুলোকে, ঠাকুরের কথাগুলোকে সংগ্রহ করেছেন। হ্যাঁ, সেইগুলো ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো বেশ বললেন, যতক্ষণ বিচার ততক্ষণ বস্তু লাভ হয় নাই, ততক্ষণ ঈশ্বরকে পাওয়া যায় নাই। তাও বটে, এই তো এক ছটাক বুদ্ধি, এর দ্বারা আর কি বুঝবো ঈশ্বরের কথা। এক সের বাটিতে কি চার সের দুধ ধরে, তবে অবতারের বিশ্বাস কি রূপে হয়। ঠাকুর বললেন, ঈশ্বর যদি দেখিয়ে দেন দপ করে, তাহলে এক দণ্ডেই বোঝা যায়। গোথে মৃত্যুশয্যায় বলেছিল একজন ইংরেজ সাহিত্যিক, লাইট মোর লাইট, তিনি যদি দপ করে আলো জেলে দেখিয়ে দেন, তবে চিন্দন্তে সর্ব সংশয়া, তার সমস্ত সংশয়ের এক্ষুনি অবসান হয়, সমস্ত সন্দেহ এক্ষুনি কেটে যায়। যেমন প্যালেস্তাইনের মূর্খ ধীবরেরা জেসাসকে, অথবা যেমন শ্রীবাসাদি ভক্ত গৌরাঙ্গকে পূর্ণ অবতার রূপে দেখেছিল। যদি দপ করে তিনি না দেখেন, তাহলে উপায় কি? কেন? যে কালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন ও কথা, সেকালে অবতার বিশ্বাস করব। তিনিই শিখিয়েছেন বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, গুরু বাক্যে বিশ্বাস। আর কি? তোমার এই করিয়াছি ধ্রুবতারা, এ সমুদ্রে আর কবু হব না গো পথহারা। তাহলে তোমাকেই আমি ধ্রুবতারা করেছি জীবনে, এটা গুরু বাক্যে বিশ্বাস। এই বিশ্বাসের আর কোনো দ্বিতীয় নেই। ঠাকুরের একটি গুরুত্বপূর্ণ উক্তি, চৈতন্যকে ভেবে কি মানুষ অচৈতন্য হয়? হ্যাঁ, ঈশ্বরকে চিন্তা করে কেউ কি বেহেট হয়? তিনি যে বোধস্বরূপ, নিত্য শুদ্ধ বোধ রূপ। চৈতন্য যদি একবার হয়, যদি এক ঈশ্বরকে কেউ একবার জানতে পারে, তাহলে ওই সব হাবজা গবজা বিষয় জানতেও ইচ্ছা হয়। কারণ ঈশ্বরকে যদি একবার কেউ জানতে পারে, তাহলে হাবজা গবজা কোনো কথা আর শুনতে ইচ্ছা হয়? একদম। ঈশ্বরে মন রাখো, চৈতন্য হবে। 1885 সালের 7ই মার্চ ঠাকুর বলেছিলেন, এখন মাকে বলেছিলাম আর বকতে পারি না, মানে ভক্তদের সাথে যে কথা বলবে সেটা বলছেন, আর বকতে পারি না। আর বলেছিলাম মা যেন একবার ছুঁয়ে দিলে লোকের চৈতন্য হয়। সাংঘাতিক ব্যাকুলতা বেড়ে গেছে, যে আর বোধহয় বেশি দিন আর ভবলীলা করা যাবে না, এবার নিত্য লীলায় প্রবেশ করতে হবে। এদিকে বকতেও পাচ্ছি না, তাহলে এদের উদ্ধার হবে কি করে? তাহলে এমন একটা শক্তি আমার মধ্যে দিয়ে কাজ করো, যাতে আমি যদি ছুঁয়ে দিই তাহলে লোকের চৈতন্য হবে, তাহলে আমি এত কথা বলতে পারবো। তবুও ঠাকুর শ্রীরামকৃষ্ণ একদম জীবনের শেষ দিন পর্যন্ত, মর্তলীলার শেষ দিন পর্যন্ত 7-8 ঘন্টা, যখন একদম টোটালি কথা বলা একদম বারণ, সেই সময় তিনি 7-8 ঘন্টা এরকম নির্বিচারে ভগবত প্রসঙ্গ করছেন, যাতে লোকের কল্যাণ হয়। লোকেরা ভাবছে যে আমাদের কল্যাণ হওয়া নিয়ে এনার এত ব্যাকুলতা কেন? হ্যাঁ, হাত জোড়ো করে বলছেন একটু ভগবানের নাম কর। এই যে জিনিসগুলো তিনি বলছেন, এটা কি? অনেকেই বলে আর কি, অনেকেই তাদের মনে এরকম ভাবনা আছে যে ভুঁইফোড় অবতার, শ্রীরামকৃষ্ণকে অবতার বলে অনেকেই মানেন না। কিন্তু যারা মানেন না তাদের এটা খুব বেশি করে জানার দরকার, ভগবান কিন্তু বলেছেন, শ্রীরামকৃষ্ণ এই কথা বলেননি, যা সেই ভগবান যিনি আমাদের জগৎ গুরু, তিনিই বলেছেন। তিনি কি বলেছেন? তিনি পরিষ্কার বলেছেন যে আমার যখনই যখনই প্রয়োজন হবে আমি তখনই অবতীর্ণ হব, এবং অবতার অসংখ্য অবতার, যখন যখন যে রূপে ইচ্ছা হবে আমি তখনই অবতার গ্রহণ করব আর কি। এইটা
আবার অনেকের মনে হয় যে অবতার হলেই তাকে বিশ্বরূপ দর্শন করাতে হবে, যে বিশ্বরূপ দর্শন করাতে পারবে সেই হচ্ছে অবতার। আচ্ছা, আচ্ছা। কিন্তু আমরা যদি দেখি সাধারণত চৈতন্য দেব তিনি কিন্তু বিশ্বরূপ ঠিক মতো দর্শন করাননি। হ্যাঁ, কাউকে কাউকে কোন নির্দিষ্ট ভক্তকে খানিকটা দেখালেন, যে কিন্তু পূর্ণ যে বিশ্বরূপ সেটা তো দর্শন করাননি। তিনি ষড়ভুজ রূপ দর্শন করিয়েছিলেন। ষড়ভুজ মানে একটা ভুজে রাম অবতার, একটা ভুজে কৃষ্ণ অবতার, একটা ভুজে চৈতন্য অবতার, তাই জন্য ষড়ভুজ, ছটা বাহু, দুটো 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 করে তিনজনের ছটা দর্শন করা। তাহলে সে সমস্ত অবতারেরাই যদি তার বিশ্বরূপ প্রকাশ করে দেয়, তাহলে অবতার লীলা আর থাকে না, ভগবানের লীলা হয়ে যায়। কিন্তু অবতারের তো সেটা উদ্দেশ্য নয়। অবতার কে না মায়া মনুষ্য হরি, এটা কে বলছেন? বাল্মীকি বলছেন যে তিনি কে না মায়া মনুষ্য হরি। সুতরাং যে যখনই অবতার হয়ে আসুক না কেন আমরা তাকে পূজা করতেই পারি, কারণ ভগবান বলছেন যে অবতার, আমি অবতার গ্রহণ করব। অবতার তত্ত্বটা তো ভগবানের প্রতিষ্ঠিত, তাই না? তাকে বিশ্বরূপ দর্শন করাতে হবে, এটা তো অবতার তত্ত্ব নয়। বলছে অজোপি সন অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বরোপি সন প্রকৃতিম সাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। আমি আত্মমায়া অবলম্বন করে জন্মগ্রহণ করি, তাই না? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই সমস্ত যে কথাগুলো ভগবানের বাক্য, সেখানে কোথাও এরকম আছে যে যখনই আমি অবতীর্ণ হব তখনই আমি বিশ্বরূপ দেখাবো, তাই না? কুর্ম অবতারে কি বিশ্বরূপ দেখানোর প্রয়োজন হয়েছিল? কিন্তু আমরা খুব অবতারকে মেনে নিই। মৎস্য অবতারে কি বিশ্বরূপ দেখানোর প্রয়োজন হয়েছিল? ছোট মাছ থেকে বৃহৎ মাছ হয়েছে, সেটা ঠিক, কিন্তু বিশ্বরূপ দর্শন করার প্রয়োজন হয়েছিল। তাহলে যখন তার যে প্রয়োজনটা তিনি বুঝেছেন যে এই সময় আমার অবতীর্ণ হওয়া দরকার, তারই তো জগৎ, আমরা তো তার দাস, তাই না? রাজার যখনই ইচ্ছা হবে, আমরা যদি রাখি যে রাজা মশাই আপনি হঠাৎ করে রাত্রি 2টোর সময় বেরিয়েছেন কেন, এ কথা আমরা বলতে পারি? রাজা মশাই আমাদেরকে বলতে পারে। একটা পুলিশ সে রাত্রিবেলা টহল দিচ্ছে 2টোর সময়, আমি জিজ্ঞেস করলাম আপনি কেন এখানে টহল দিচ্ছেন, এটা কি আপনার অধিকার টহল দেওয়া? আমি যদি টহল দিই রাত্রিবেলা, তখন পুলিশ এসে আমাকে ধরতে পারে, আপনি এখানে টহল দিচ্ছেন কেন, আপনার বাড়িতে থাকার কথা, কি কারণে এখন বেরিয়েছেন, বলতে পারে। রাজা মশাই তার যদি আসার ইচ্ছে হয়, ধরো বাড়িপুরে তার আসার ইচ্ছে হলো, তা আমি কি বলবো আপনি কেন বাড়িপুরে এসছেন, এরকম বলতে পারি? এরকম বলতে পারি না। বা ওকে অবতার বলে না মানি, এরকম করতে পারি না। সুতরাং আমাদের দেখতে হবে তার প্রবচনটা, আমাদের দেখতে হবে তার জীবনটা, আমাদের দেখতে হবে তার আচরণটা, আমাদের দেখতে হবে তার উদ্দেশ্যটা। তখনই আমরা বুঝতে পারবো যে তার উদ্দেশ্য, আচরণ, প্রবচন এইগুলো কি মানুষকে ভগবতমুখী করছে না ভগবত বিমুখী করছে। তখন আমরা বুঝতে পারবো যে তিনি হচ্ছেন ভগবান অবতার বা মহাপুরুষ, ভগবত কল্প কোন পুরুষ। বুঝে যাচ্ছে? এই বিশ্বরূপ দর্শন দিয়েছিলেন দুবার, অর্জুনকে দিয়েছিল আর অর্জুনকে দিয়েছেন, আমাদের তিনবার না, পূর্ণ বিশ্বরূপ ভগবান একবারই দর্শন করিয়েছেন, সেটা হচ্ছে ওই আমাদের এতে অর্জুনকে। আর বিশ্বরূপ কোথাও দেখাননি। বিশ্বরূপ যেটা দেখিয়েছেন সেটা আংশিক বিশ্বরূপ, সেটা খানিকটা আমাদের ওই যখন শান্তির দূত হয়ে গেছেন সেখানে দুর্যোধনের রাজপ্রাসাদে, সবাই দেখতে পাইনি। ওই বিশ্ব দ্রোণ, বিদুর, কৃপাচার্য, এরা সব, কৃপাচার্য নয়, বিদুর, বিশ্বদেব, এরা দর্শন করতে পেরেছিল। দুর্যোধন কেউ দর্শন করতে পারে। ওই যে ফ্ল্যাশটা, ফ্ল্যাশ অফ লাইট, বলছি না দিবি সূর্য সহস্রস্য ভবে যুগপৎ উত্থিতা। একই সঙ্গে যদি আকাশে হাজার হাজার সূর্য ওঠে, তার যে জ্যোতি, সেই রকম জ্যোতি, একদম ওরা চোখ বন্ধ হয়ে গেছে। অজ্ঞানী অন্ধকার তারা কি করেছেন দেখতে পাবে। তাহলে অজ্ঞানী অন্ধকার যদি আমার সামনে বসে ভগবান কথা বলে চলে যায়, তাই না? আমরা আমাদের সেই দৃষ্টি আছে, সেই বোধ আছে, সেই কান আছে, সেই চোখ আছে, যে আমরা তাকে অবতার বলে চিনে নেবো। বলছে ঘর ঘর মে বেটা রাম, দশরথ কা বেটা ও ঘর ঘর মে লেটা। রামচন্দ্রকে কেউ চিনতে পারেনি, বলছে দ্বাদশ তারা চিনতে পেরেছিল, বশিষ্ঠ আদি দ্বাদশ, রামচন্দ্রকে চিনতে পারেনি। তাহলে আমরা আমাদের এই মনুষ্য জীবনে বলছে যত ভগবানের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, তাহলে সর্বোত্তম নরলীলা আমরা ভগবানকে চিনে নেব, তাই না? অর্জুন সারাক্ষণ তার সাথে ঘুরছে, হাত জোর করে বলছে এই বিশ্বরূপ দেখার পর যে আমি বুঝতেই পারিনি যে তুমি ভগবান। আর সেখানে আমি আমার এই চর্মচক্ষু দিয়ে সারা জীবন ভোগের মধ্যে ডুবে থেকে আমার সঙ্গে ভগবান ঘুরছেন ফিরছেন, ভগবান চলাফেরা করছেন, আমি চিনে নেবো? এত সহজ, তাই না? ভগবানের নিজের, আমি যখনই বলছি কাউকে ভুইপোড় অবতার, তখনই ভগবানের কথাটাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করছি।
ভগবান বলেছেন আমার যখনই প্রয়োজন হবে তখনই আমি আমার সংসারে অবতীর্ণ হব। এই যে কথাটা বলেছেন সেটাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে দিচ্ছি, বুঝতে পেরেছো? এই তারপরে কি বলছে ঠাকুর একটি গুরুত্বপূর্ণ চৈতন্যকে, এটা হয়ে গেল চৈতন্য যদি একবার হয়, যদি এক ঈশ্বরকে কেউ জানতে পারে তাহলে ওইসব হাবজা গবজা নিয়ে বিষয় জানতে আর ইচ্ছা হয় না। ঈশ্বরে মন রাখো, চৈতন্য হবে। 1885 সালে 7ই মার্চ ঠাকুর বলেছিলেন, এখন মাকে বলেছিলাম আর বকতে পারি না, আর বলেছিলাম মা যেন একবার ছুঁয়ে দিলে লোকের চৈতন্য হয়। 1885 খ্রিস্টাব্দে 23শে ডিসেম্বরের বিবরণীতে কথামৃতকার লিখছেন, আজ সকালে প্রেমের ছড়াছড়ি। নিরঞ্জনকে বলছেন তুই আমার বাপ, তোর কোলে বসবো। কালীপদর বক্ষ স্পর্শ করে বলছেন চৈতন্য হও, আর চিবুক ধরিয়া আদর করছেন। ক্রমশ ক্রমশ শেষ হয়ে আসছে, নিত্য লীলায় প্রবেশের সময় হয়ে আসছে। আর বলছেন যে আন্তরিক ঈশ্বরকে ডেকেছে, সন্ধানিক করেছে, তার এখানে আসতেই হবে, অর্থাৎ ভগবানের কাছে, শ্রীরামকৃষ্ণের কাছে আসতেই হবে। আজ সকালে দুটি ভক্ত স্ত্রীলোকের উপরেও কৃপা করেছেন, সমাধিস্থ হইয়া তাদের বক্ষে চরণ দ্বারা স্পর্শ করেছেন। তারা অশ্রু বিসর্জন করতে লাগলেন। পেয়েছো? হ্যাঁ। কাঁদতে কাঁদতে একজন বললেন, আপনার এত দয়া, প্রেমের ছড়াছড়ি, স্মৃতির গোপালকে কৃপা করবেন বলে বলেছিলেন, গোপালকে ডেকে আন। কথামৃত ঠাকুরের সেই সময় মনোভাব দেখে বলেছেন, ঠাকুরের এত অসুখ কিন্তু এক চিন্তা কিসে ভক্তদের মঙ্গল হয়। এত অসুখ কিন্তু চিন্তা কি একটাই, যে কিসে ভক্তদের মঙ্গল হয়। নিশিদিন কোনো না কোনো ভক্তের বিষয়ে চিন্তা করছে। সাধারণ মানুষের পক্ষে অবতারকেই দেখো, সাধারণ মানুষের পক্ষে অবতারকে চেনা দুঃসাধ্য। তাই ঠাকুর নিজেই বলছেন, তারে কেউ চিনলি না রে, ও সে পাগলের বেশে, দিনহীন কাঙালের বেশে ফিরছে জীবের ঘরে ঘরে। দেখো নিজেই পরিচয় দিচ্ছে, নিজেই নিজের কথাটা বলছেন কিরকম ঘুরিয়ে ফিরিয়ে। হ্যাঁ, কি বলছেন, তারে কেউ চিনলি না রে, ওরে পাগলের বেশে, দিনহীন কাঙালের বেশে ফিরছে জীবের ঘরে ঘরে। ঠাকুর বলছেন কুলকুণ্ডলিনী না জাগলে চৈতন্য হয় না। মূলাধারে কুলকুণ্ডলিনী, চৈতন্য হলে তিনি সুষুম্না নাড়ীর মধ্য দিয়ে স্বাধিষ্ঠান, মণিপুর এসব চক্র ভেদ করে শেষে শিরো মধ্যে গিয়ে পড়বেন। এরই নাম মহাবায়ুর গতি, তবে শেষে সমাধি হয়। বুঝতে পারছো যে নিচে থেকে উপরের দিকে ওঠে। শুধু পুঁথি পড়লে চৈতন্য হয় না, তাকে ডাকতে হয়। ব্যাকুল হলে তবে কুলকুণ্ডলিনী জাগে। ওই নাটা কেটে দাও, তবে কুলকুণ্ডলিনী জাগে। শুনে বই পড়ে জ্ঞানের কথা, তাতে কি হবে? হ্যাঁ, শুনে বই পড়ে জ্ঞানের কথা হয়, কিন্তু তাতে কি হবে? স্বামী প্রভানন্দ লিখছেন আনন্দরূপ শ্রীরামকৃষ্ণ গ্রন্থে, শ্রীরামকৃষ্ণের মুখে বলছিল ভগবানকে ভালোবাসতে হবে, তার মাধুর্য আস্বাদন করতে হবে। প্রেমস্বরূপ ভগবান রসস্বরূপ, ভক্ত যেন রসিক, সেই রস পান করবার জন্য লালায়িত। প্রকৃতপক্ষে অবতারের ভেতরেই ভগবানের প্রেমা ভক্তি আস্বাদন করা যায়। এই প্রেম ভক্তি আস্বাদন কৃপা সাপেক্ষ, সেই জন্য ভক্ত অবতার পুরুষের কৃপা কাতর ভাবে প্রার্থনা করেন। কৃপার গভীর মাহাত্ম্য, কৃপার গভীর মাহাত্ম্য, ভক্তের দৃঢ় বিশ্বাস, ভগবত কৃপায় সবই সম্ভব। ভগবত কৃপা লাভে ধন্য এক ব্যক্তি কৃপা সম্বন্ধে তার উপলব্ধি ব্যক্ত করছেন। কি সুন্দর করে লিখছেন দেখো, কৃপা নহে করিপাতি, নহে রাজ্য ধন, কিংবা নহে মনোহর কামিনী কাঞ্চন। কৃপা এমন নয় যে সাধারণ করি অথবা রাজ্য ধন, সেটাও নয়। আবার মনোহর কামিনী কাঞ্চন নয়, সুস্বাদু ভোজন নয়, নয় গাঁজা সুরা, সুস্বাদু ভোজন নয়, গাঁজা সুরাও নয়, নরে মাদকীয় কিছু ক্ষণানন্দ ধারা, ক্ষণের আনন্দের জন্য যে মাদকীয় নেশা, সেটাও নয়। তিনি কৃপা সত্র খুলেছিলেন সেই বিশেষ দিনে, ওটা কেটে গেছে না? তাহলে তিনি কৃপা সত্র খুলেছিলেন সেই বিশেষ দিনে, ওটা হচ্ছে বিশেষ দিনে মানে আজকের দিনে। হ্যাঁ, তথাপি কৃপার মধ্যে হেন বস্তু আছে, তুলনায় যাবতীয় রাজ্য ধন মিছে। কৃপায় আনন্দ রাশি বহে শতধার, ধন্য সে আধার যাহে কৃপার সঞ্চার। ধন্য সেই আধার, ধন্য সেই আমাদের যে হৃদয়,
যার হৃদয়ে কৃপার সঞ্চার হয়েছে, কৃপা পাওয়া গেছে সেই। তাহলে আজকে আমরা 1 জানুয়ারির দিন ভগবানকে স্মরণ করলাম এবং এইরকম কৃপা প্রার্থনা করি, তার কৃপায় যেন শতধারে আনন্দ রাশি বর্ষিত হয়, সকলের মঙ্গল হয়। হ্যাঁ, কৃপাতেই কাজে করতে পারি। তার কৃপাতেই আজকের হলো। হ্যাঁ, সেই এতে কল্পতরুর কাছে প্রার্থনা, সকলের যেন মঙ্গল হয়, সকলে যেন নিরোগ শরীর নিয়ে খুব সুন্দরভাবে ভগবত পদে এই সারা বছরটা খুব আনন্দে কাটাতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ, হরি বল হরি বল হরি বল মোনামান, হরি বল হরি বল হরি বল প্রাণামান, হরি বল হরি বল হরি বল তনামান, নিতাই গৌর হরি বল হরি বল বোধামান, নিতাই গৌর হরি বল হরি বল বাকামান। রামানন্দে প্রেমানন্দে হরি হরি বলো, সীতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো, কল্পতরু ভগবান শ্রীরামকৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো, ভাগবত ভক্ত ভগবান প্রেমানন্দে হরি হরি বলো, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তজন প্রেমানন্দে হরি হরি বলো, তুলসী মহারানী প্রেমানন্দে হরি হরি বলো। জয় রাধে, জয় শ্রী রাধে। প্রিয়তাং পুণ্ডরীকাক্ষং सर्वयोगे स्मरो हरिं, तस्मिन् तुष्टे जगत्तुष्टं प्रणीते प्रणीतां जगत्, एतद् सर्वकर्मफलं भगवान् श्रीहरिनारायण चरणे समर्पयामि। जय राधे, जय श्री राधे। এটা ওই কামারপুকুর